স্যার জি, আউটপুট কি স্যার রোটেট করা যায়? ধরে করা যায়। স্যার আমার একটা ডিজাইন করতেছিলাম, হঠাৎ করে আউটপুট আমার হয়ে গেছিল, কি কেমনে জানি কোন শর্টকাট কি এই চাপ লাগা রোটেট হয়ে গেছে। আচ্ছা, পরে পরে শর্টকাট আমি অ্যাপ্লাই করতে পারলাম না স্যার, এটা কিভাবে করে? সফটওয়্যার রিসেট দিয়ে দেন, ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, সো আমি চলে যাচ্ছি আমাদের আজকের ক্লাস টপিক, নাম কি কালার স্টাডিজ এন্ড হচ্ছে কি কনসেপ্ট ডেভেলপমেন্ট প্রসেস। আপনি হচ্ছে এটা ওই যে সফটওয়্যার রিসেট দিয়ে দেন বা টুলস রিসেট দিয়ে দেন, তাহলেই পারবেন। ঠিক আছে, হ্যালো, জি স্যার। ওকে ঠিক আছে। সো আমরা আজকে জানবো আমাদের কালার স্টাডিজ সম্পর্কে, অর্থাৎ আমি আমার ডিজাইন করতে গেলে একটা ডিজাইনের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা হেডিক পার্ট হচ্ছে কি বলা চলে আমার কালার। যদি আমার ডিজাইনে কালারের কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমার সম্পূর্ণ ডিজাইনটাই বলা চলে যে নষ্ট হয়ে যায়, তাই না? ইভেন এমনও হয় শুধুমাত্র কালারের কারণে আমার অনেক সুন্দর ডিজাইন বাট সেটাও কি নষ্ট হয়ে গেছে শুধুমাত্র কালারের কারণে। সো কালারটা অবশ্যই ডিজাইনের ক্ষেত্রে অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। সো অবশ্যই খেয়াল রাখতে হবে কালারটার বিষয়ে, যেন কালারটা আমার একটু ভালো হয়, কালারটা যেন আমার ডিজাইনের সাথে যায়, এরকম কালারই আমাকে অবশ্যই ব্যবহার করতে হবে। তো আজকে কালার গুরুত্ব নিয়ে অলরেডি বলা শেষ। আরজিবি এন্ড সিএমওয়াই কে বলতে কি বোঝায়, এরপর হচ্ছে কালারের টেকনিক গুলা কি, লাইক কিভাবে আমরা কালার নেই সেই টেকনিক, এরপর হচ্ছে ইন্ট্রোডিউসিং পেন্টন কালার বলতে কি বোঝায়, এরপরে হচ্ছে আমাদের উর্মি ম্যাডাম দিয়েছি। এরপর হচ্ছে কালার সাইকোলজি মানে কি, প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি বলতে কি বোঝায়, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা অনেক আলোচনা করব। আর একটা জিনিস জানতে চাইলাম জি, যে কনসেপ্ট ডেভেলপমেন্ট প্রসেস, অর্থাৎ এখানে কনসেপ্ট ডেভেলপমেন্ট কনসেপ্ট ডেভেলপ বলতে হচ্ছে কালারের কনসেপ্টের কথা বলা হয়েছে এখানে, বুঝতে পারছি? হিসাব। ওকে ঠিক আছে। রেকর্ড স্যার পারমিশন একটা দিছি তো, হ্যান্ড রাইজ করছেন কেন আবার? আজকে হ্যাঁ ম্যাডাম বলেন। স্যার একটা কোশ্চেন ছিল জি জি ওই অবশ্যই। বিজনেস বিজনেস কার্ডের ব্যাপারে। হুম, ওটা স্যার এই যে আমি তো জাস্ট নরমালি আর্টবোর্ডটাকেই সেভ করে পোস্ট করে দিয়েছি। অন্যরা দেখলাম মানে একটু ওটাকে সাজায় গুছায় ইয়ে করছে। তো স্যার আমি না ওইটা পারি না, ওটা কিভাবে করব যদি একটু দেখাই দিতেন পরে। দেখায় দিতে পারবো না, কারণ হচ্ছে ফটোশপ বা সফটওয়্যার, এটার জন্য আলাদা সফটওয়্যার, তো ফটোশপ লাগবে। So, আমি ও একটা টিউটোরিয়াল দিয়ে দিব না, যদি আপনার পিছে ফটোশপ থাকে তাহলে একটু করে নেবেন, না হলে রেখে দেন, আমরা যখন ফটোশপে যাবো তখন ওগুলো দেখতে পারবেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে। সো যাই হোক, আজকে আমরা কালার নিয়ে একটু আলোচনা করবো। আমার এখানে কালার স্লাইড আছে, তো আমি সেই স্লাইডটাই ওপেন করছি। তো চলেন শুরু করা যাক। সবাই নোট রেডি করেন, আজকে প্রচুর লিখতে হবে, প্রচুর, এবং হাতের স্পিড অনেক বেশি যেন হয়। ঠিক আছে, জলদি জলদি জলদি। হিসাব। হ্যাঁ, অনেক লিখতে হবে। প্রতিদিনই চেষ্টা করবেন ডায়েরি নোট এগুলো সাথে রেখে দেওয়ার জন্য। ঠিক আছে, অলরেডি আমার দুটা ডায়েরি বাজেট করা। ওকে ঠিক আছে। তো যাক আমরা শুরু করি। আমাদের আজকের ক্লাসের মূল টপিকটা হচ্ছে কালার নিয়ে। তো চলেন, কালার সাইকোলজি। কালার সাইকোলজি বলতে কি বোঝাচ্ছে? এক কথায় কালার সাইকোলজি মানে বোঝাচ্ছে কালারকে নিয়ে গবেষণা করা, অর্থাৎ বলা চলে সাইকোলজি বলতে কি বোঝায়, সাইকোলজি মানে হচ্ছে কোন একটা বিষয়ে বিস্তার জ্ঞান লাভ করা। এক কথায় কালার সম্পর্কে আপনার বিস্তার জ্ঞান লাভ করাই হচ্ছে আজকের টপিক, যার নাম কালার সাইকোলজি। হোয়াট ইজ দ্য মিনিং অফ কালার? কালারের মিনিংটা কি? আমরা অলরেডি সবাই জানি যে কালারের মিনিংটা কি। মূলত কালারের মিনিংটা কি বা কালার বলতে কি বোঝায় আমরা অলরেডি সবাই অলমোস্ট জানি যে কি, আপনি আপনার চক্ষু দিয়ে আপনি যা কিছু দেখেন না কেন জগতে, সবকিছুই কি কালার বা রং।
কোনো কিছু কালার বা রং থেকে মানে বিপরীত কোনো কিছু নয়, তাই না? আর যদি কিনা আপনি কোনো সাইন্টিফিক্যালি কোনো সূত্রে যেতে চান যে স্যার কালার কাকে বলে, পাওয়ার পয়েন্টের মধ্যে বলছিলাম তাই না, যে সূর্যের কিরণ মাটিতে ভূপাতিত হওয়ার পরে সেটা রিফ্লেক্ট হয়ে উল্টিয়ে আমরা চোখে যা দেখতে পাই তাই কি কালার বা রং, এক কথায়। আর সহজে বলতে গেলে আপনি চক্ষু দিয়ে যা দেখেন তাই কি কালার বা রং। সাধারণত কালার সাইকোলজি যেটা আছে এটা নির্ভর করে আমাদের মানে মানুষের বেশ কয়েকটা বিষয় আছে তার উপরে। লাইক হচ্ছে এখানে দেওয়া আছে 4টা টপিক, একটু কষ্ট করে নোট করেন। কালার সাইকোলজি নির্ভর করে এই 4টা টপিকের উপর। আমরা কখন কোন কালার চুজ করব, মানুষ 14 ফেব্রুয়ারি আসলে রেড কেন পরে, মানুষ মারা গেলে সাদা কেন পরে বা কালো কেন পরে, তারপর হচ্ছে কি বলে যে বসন্ত আসলে হলুদ কেন পরে, বা ফাল্গুন আসলে মানুষ হলুদ কেন পরে। এই যে প্রতিটা কালারের পিছনে বা প্রতিটা চয়েসের পিছনে যে একটা রিজন থাকে, সেই রিজনটা বা সেই কারণটা নির্ভর করে এই 4টা টপিকের উপর বা এই 4টা এলিমেন্টের উপর বলা চলে কি ইট লিফটস ইউর মুড। লিখে রাখি নামগুলা। ইট লিফটস ইউর মুড, ইউ আর রেডি টু অ্যাক্ট, ইউ আর ফিলিং ক্রিয়েটিভ, আর 4 নম্বর ইউ ওয়ান্ট টু মেক স্টেটমেন্ট। লিখে রাখি সবাই। লেখা হইলে বললেন। তাহলে কি বললাম আমি, কালার সাইকোলজি নির্ভর করে 4টি এলিমেন্টের উপর। ইট লিফটস ইউর মুড, ইউ আর রেডি টু অ্যাক্ট, ইউ আর ফিলিং ক্রিয়েটিভ, ইউ ওয়ান্ট টু মেক এ স্টেটমেন্ট। অর্থাৎ প্রথমটা যদি নিয়ে একটু আলোচনা করি, ইট লিফটস ইউর মুড বলতে কি বোঝায়? এই মুড বলতে বোঝায়, মুড মানে কি? কথা কেন? হলো স্যার চেহারা বলা যাবে। মুড মানে চেহারা? না স্যার, মাইন্ড। আসলে মাইন্ড থেকে আসছে মুড। মূলত আপনার এখন আপনার মনস্তাত্ত্বিক অবস্থাটাকে আমরা মুড বলি। মনস্তাত্ত্বিক অবস্থা মানে মনের অবস্থা, বুঝাইতে পারছি? সেটাকে আমরা কি বলি? মুড বলি। মুড। লাইক হুট করে বৃষ্টি নামছে, আপনার ইচ্ছা হইতেছে বৃষ্টিতে লাফালাফি করতে, আবার মন চাইতেছে একটু বৃষ্টির মধ্যে যদি একটু ভুনা খিচুড়ি খাওয়া যেত গরুর গোস্ত দিয়ে বা একটু আচারের ঝোল দিয়ে, ভালোই, কত ভালোই না লাগতো। এই যে আপনার ইচ্ছা, মনস্তাত্ত্বিক যে বিষয়টা, এটাকে কি বলে? আমরা মুড বলি। কি বলি? মুড বলি। তো সাধারণত মানুষের কালার চয়েসটা নির্ভর করে মুডের উপর। মুড লাইক যখন দেখবেন আপনার মন খারাপ, প্রচন্ড পরিমাণে মন খারাপ, আপনি বিষণ্ণতায় ভুগছেন, আপনি আহ মানে অনেক খারাপ একটা অবস্থা আপনার, আপনি ডিপ্রেশনে আছেন, তখন কিন্তু আপনার উজ্জ্বল কোনো কালার ভালো লাগে না। আপনি অন্ধকারে থাকতে পছন্দ করেন। আপনার ডিস্যাচুরেটেড কালার লাইক হচ্ছে ধূসর কালার ভালো লাগে, আপনার কাছে ডার্কনেস ভালো লাগে, আপনার কাছে লাইট পছন্দ হয় না, আপনার কাছে রেড ভালো লাগে না, আপনার কাছে অরেঞ্জ ভালো লাগে না। এই যে সম্পূর্ণ বিষয়টা, এটা কিসের উপর নির্ভর করছে? আমাদের মুডের উপর। আরো যদি একটু বিস্তার ভাবে যাই, লাইক ধরেন কোন একটা বাড়িতে আপনি শুনলেন আপনার কোন একটা রিলেটিভ মারা গেছে। এখন আপনি বলেন, সেখানে যদি যান, আপনি মারা গেছে, আপনি শুনলেন, শুনে আপনার কেমন কষ্ট লাগতেছে? প্রচন্ড খারাপ লাগতেছে আপনার। বা ধরেন খারাপ নাও যদি লাগে, তাহলে আমরা কি করি? যদি ধরেন আমাদের একটু মিউট করে নেই, উর্মি ম্যাডাম মিউট করি। কি বললাম যে এই যে আমাদের যে মুডটা আছে, মুডের উপর সবকিছু নির্ভরশীল। লাইক আপনার একটা রিলেটিভ ধরেন কোনোভাবে মারা গেছে, অনেক দূরের সম্পর্ক মারা গেছে, আপনি এখন তার বাসায় কি যাবেন? লাল শাড়ি পরে যাবেন তারা দেখতে, মৃত মানুষকে দেখতে? বা স্যাররা কি হলুদ কালার পাঞ্জাবি পরে যাবেন দেখতে, লাল কালার বিয়ের পাঞ্জাবি? হ্যাঁ, না। প্রশ্ন, কেন যাবেন না? কেন যাবেন না? কারণ আপনি তখন জানেন যে কি বলে যে আপনি তখন জানেন যে বাসায় মারা গেছে, তো এই বাসায় কি হবে, আমার এখন মানে মনে একটা কষ্ট আছে বা একটা বিষয় আছে, তাই না? এই জন্য আমরা কি করি, যে টোটাল বিষয়টাই খেয়াল রাখি যে এবার যদি মারা গেছে, এখানে একটা অন্যরকম বিষয় আছে, সবার মন খারাপ। এখন আমি যদি উজ্জ্বল কোনো কিছু পরে যাই, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে মানুষ আমাকে খারাপ বলবে বা আপনারও ভালো লাগবে না, আর তখন আপনার উজ্জ্বল এমনি তো পছন্দ হবে না। বুঝতে পারছি কথা? তার মানে এক কথায় বলা যায়, আপনার এই মুহূর্তে অর্থাৎ আপনি কি চাচ্ছেন, আপনার যে মুড আছে, সেই সকল বিষয়ের উপর নির্ভর করে মূলত ব্যবহার হয় কি বলেন? কালার। তার উপর ইয়া করে ব্যবহার হয় কি কালার। বুঝতে পারছি? আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে যে ইউ আর রেডি টু অ্যাক্ট। ইউ আর রেডি টু অ্যাক্ট বলতে কি বোঝায়?
অ্যাক্ট মানে তো স্যার অভিনয়। প্রতিক্রিয়া যেটা স্যার, ইউ আর রেডি আর কেউ? Actor স্যার type. মানে আমি বলতে চাচ্ছি যে মানে আমরা অলওয়েজ কাজ করার জন্য প্রস্তুত থাকা যেটা আর কি। আচ্ছা চলেন আমি একটু বলি। এইখানে কালার রিলেটেড যে ইউ আর রেডি টু অ্যাক্ট বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে কি যে ওয়ান কাইন্ড অফ আমরা সবসময় অ্যাক্টিং এর জন্য প্রস্তুত থাকি এরকম কিছু একটা বোঝাচ্ছে। লাইক ধরেন ওই যেটা বললাম যে মৃত ব্যক্তির বাসায় আপনি যাচ্ছেন, ধরেন আপনার পরিচিত কেউ না বা ধরেন অনেক দূরের সম্পর্ক, এত দূরের সম্পর্ক যে মারা গেছে শুনে আপনার চোখ দিয়ে এক ফোঁটা পানিও আসে নাই। এখন কোনো কারণে আপনি তাকে দেখতে যাবেন, ইন হাউস যাইবেন, আপনাকে যেতে হবে। So, এখন যদি জানো আপনার মনে অনেক খুশি, যে কোনো কারণে হোক আপনি আজকে প্রচুর আনন্দিত। এখন উনি আপনার এত কাছের সম্পর্ক না যে তার জন্য আপনার মন খারাপ হয়েছে, একটু মায়া লাগছে, এরকমও না যে মারা গেছে, অ্যাজ ওয়েল মানুষ তো মারাই যায়, ম্যান ইজ মর্টাল, চিন্তা ভাবনা করে আপনি গেছেন। এখন আপনি অনেক আনন্দিত, এরপরে কিন্তু আপনি লাল কালার বা আদার্স কোনো উজ্জ্বল কালার পরে যান না, কারণ কি মানুষ খারাপ বলবে, তাই না? আপনার কান্না পাচ্ছেন, আপনি গিয়ে কান্নার অভিনয় করি আমরা, যদিও আমার মন অনেক ভালো, কান্না মানুষ কখন করে যখন মন খারাপ থাকে, তাই না? বাট আমাদের মন ভালো থাকার পরও আমরা গিয়ে ওখানে কান্না করতেছি অথবা কান্নার মতো অ্যাক্টিং করতেছি বা হাই হতাশ করতেছি বা মুড অফ করে বসে আছি, রিজনটা কি? জাস্ট অ্যাক্টিং। আমি অফিসে আসতেছি, কি বলে যে খুব কর্পোরেট ড্রেস পরে, বাসায় কি আমি সবসময় কর্পোরেট ড্রেস পরি? বা আমার কি আদৌ কর্পোরেট ড্রেসটা কমফোর্ট ফিল হয় কি? না, না, আমার কর্পোরেট ড্রেস কমফোর্ট ফিল হয় না, বাট আমি কেন করতেছি? রিজনটা হচ্ছে এটা আমার মুড, এটাই আমার এখন করতে হবে, এটা আমি বাধ্য। বুঝতে পারছি? সো এক কথায় হচ্ছে আপনার সিচুয়েশনের উপর মুড ক্রিয়েট করে সেই অনুযায়ী অ্যাক্টিং করাই হচ্ছে কি ইউ আর রেডি টু অ্যাক্ট। বুঝতে পারছি? এরপরে আছে ইউ আর ফিলিং ক্রিয়েটিভ। ইউ আর ফিলিং ক্রিয়েটিভ বলতে কি বোঝাচ্ছে? সাধারণত বলা হয় কালার নির্বাচন হয় মানুষের বুদ্ধিমত্তা থেকে। কি থেকে? কালার চুজ হয় মানুষের বুদ্ধিমত্তা থেকে। অর্থাৎ দেখবেন লাইক আপনি যখন একটা মানে ম্যাডামদের উদাহরণ একটু বেশি দিব, কারণ কালারের ক্ষেত্রে ম্যাডামদের ইয়াটা চয়েসটা অনেক বেশি কি আই ক্যাচিং হয় সাধারণত। লাইক ধরেন ম্যাডামরা কোনো কারণে শাড়ি কিনতে গেল, সেখানে গিয়ে একটা পার্পল কালারের শাড়ি চুজ করলো, দেখবেন সে শাড়ি পরে না, ট্রায়াল দেয় না, সে জাস্ট শরীরের উপরে রাখলো আর হচ্ছে লুকিং গ্লাসে দেখতেছে বা আয়নার মধ্যে দেখতেছে আর নিজে নিজে ইয়া করছে, ওয়াও আমাকে অনেক সুন্দর লাগছে, দারুণ লাগছে। এই যে বিষয়টা তার মধ্যে কাজ করতেছে, ওয়ান কাইন্ড অফ ক্রিয়েটিভিটি, ক্রিয়েটিভিটি কাজ করতেছে। এছাড়াও বলা হয় ইয়েলো কালার একটা বুদ্ধিমত্তার কালার, মানে এইরকম কিছু একটা নিয়ে আসা। দেখবেন আপনি যখন সাদা পরবেন তখন আপনার ভিতরে একটা অন্যরকম ফিল কাজ করবে, মানে নিজেকে একটু ডিফারেন্ট ডিফারেন্ট লাগবে। আপনি চাইলেই সবকিছু করতে পারবেন না হুটহাট করে, আপনাকে নির্দিষ্ট কিছু জিনিস মেনটেন করে কাজ করতে হবে। তার মানে প্রতিটা কালার এরকম কিছু নির্দিষ্ট বিষয় থাকে। আসলে কালারটা হচ্ছে একদম খোদাতলা থেকে সরাসরি প্রেরণ করা মানুষের বুদ্ধিমত্তার মধ্যে, যেটা জন্ম থেকে আপনার মধ্যে আছে, এবং এই জন্যই আপনি ছোটবেলা থেকে একটা নির্দিষ্ট একটা কালারকে পছন্দ করেন, নির্দিষ্ট একটা কালারকে কি সব থেকে বেশি পছন্দ করেন বা আপনার ফেভারিট কালার হয়। হয়তো আপনি জানেন না কেন, বাট এই কালারের যে নেচার গুলো আছে সেই নেচারের সাথে আপনার মিল আছে, এই জন্যই আল্লাহ আপনার সাথে এই কালারটাকে সেট করে দিয়েছে। বুঝাইতে পারছি তাহলে ফিলিং ক্রিয়েটিভটা আসলে কি? জি স্যার। এরপরে আসতেছে স্যার। মেক। জি, জি ওকে। স্যার। হ্যাঁ, 4 নাম্বারটা হচ্ছে ইউ ওয়ান্ট টু মেক এ স্টেটমেন্ট। ইউ ওয়ান্ট টু মেক এ স্টেটমেন্ট। ইউ ওয়ান্ট টু মেক স্টেটমেন্ট বলতে কি বোঝাচ্ছে? ইউ ওয়ান্ট টু মেক স্টেটমেন্ট বলতে বোঝাচ্ছে এই যে উপরে তিনটা জিনিস আমি ফলো করলাম, মুডের উপর আমার কালার চুজ করলাম, অথবা যদি সিচুয়েশনের উপর মুড ক্রিয়েট করলাম দেন সেই অনুযায়ী কালার চুজ করলাম এবং নিজেকে আমি ডিফারেন্ট ভাবতেছি, এই যে সম্পূর্ণ বিষয়টা, কালার চুজ করলাম সেই অনুযায়ী ড্রেস আপ করলাম বা কালারটাকে নিয়ে কোনো একটা কাজ করলাম, এই পুরো স্টেপ গুলো এটাই হচ্ছে আমার কি ইউ ওয়ান্ট টু মেক এ স্টেটমেন্ট, অর্থাৎ একটা মানে কি বলে একটা পত্রের মতো। বুঝতে পারছি কথা? জি স্যার। অর্থাৎ উপরের তিনটাকে পালন যদি আপনি করেন সেক্ষেত্রে হবে কি ইউ ওয়ান্ট টু মেক এ স্টেটমেন্ট। কার কোন প্রশ্ন আছে? না হ্যালো? স্যার। আচ্ছা স্যার। ঠিক আছে, লিখে রাখি 3 কালার সিস্টেম। কি লিখবো? 3 কালার সিস্টেম। নাম্বার 1 আর ওয়াই বি, নাম্বার 2 আর জিবি, নাম্বার 3 সিএম ওয়াই কে। লিখে রাখি। আমি আবার বলছি, নাম্বার 1 আর ওয়াই বি, নাম্বার 2 আর জিবি, নাম্বার 3 সিএম ওয়াই কে।
এটা কি 3 কালার সিস্টেম। পুরো পৃথিবীর মধ্যে সাধারণত আমরা 3টি কালার সিস্টেম পেয়ে থাকি। পুরো পৃথিবীতে কয়টি কালার সিস্টেম পাই? 3টি কালার সিস্টেম পাই। তিনটা। নাম্বার 1 RYB, নাম্বার 2 RGB, নাম্বার 3 কি CMYK CMYK। নোট করেছি সবাই? জি স্যার। জি স্যার। স্যার আমাকে কি শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। স্যার নাম্বার জি শুনতে পাচ্ছি। স্যার আমার একটা জিনিস জানার ছিল। জি বলেন। স্যার এমন কোন ওয়েবসাইট কিংবা সফটওয়্যার আছে যে আমি ওইটা দিয়ে কালার শনাক্ত করতে পারবো? কারণ স্যার ওই যে ক্লাসটা আগে করেন। না স্যার আমি আমার কথাটাকে শুনেন যে আমি মূলত কালার ব্লাইন্ড এক সমস্যার মধ্যে আছি। আমি ওই রেড কালার আর এই কালারটা আমি করতে পারি না, মানে আইডেন্টিফিকেশন করতে পারি না। লাইক মানে অনেক আইডেন্টিফিকেশন বলতে কি বোঝাতে চাচ্ছেন? স্যার আমি অনেক সময় দিনের ওই যখন দিনের বেলায় হয় না, আমি বিভিন্ন কালার দেখি না, ওইখানে অনেক সময় রেড কালারটা আমার কাছে সবুজ লাগে, আবার এই গ্রিন কালারটা অনেক সময় রেড লাগে, মানে বিভিন্ন কালারই হয় আর কি। আমি কোড দিয়ে দিব না, আপনি কোড বসাই নেন তাহলে ঠিক হয়ে যাবে, ঠিক আছে? জি স্যার। আর ক্লাসটা করেন, কালার নিয়ে অনেক কিছু জানতে পারবেন। আচ্ছা, তো যাই হোক, আমাদের প্রথম টপিক যেটা আছে RYB। সাধারণত RYB টাকে বলা হয় ট্র্যাডিশনাল কালার সিস্টেম। RYB টারে কি বলা হয়? ট্র্যাডিশনাল কালার সিস্টেম। RYB টারে ট্র্যাডিশনাল কালার সিস্টেম কেন বলে? প্রশ্ন হচ্ছে এখানে। সাধারণত এই RYB টা ব্যবহার করা হয় আর্টিস্টরা, মানে ব্যবহার করে ক্যানভাসে ডিজাইন করার জন্য। ক্যানভাস কি চিনি? বড় এই যে লাইক হচ্ছে আমরা বিভিন্ন সময় নাটক, গল্পের, সিনেমাতে দেখি না যে একজন চিত্রশিল্পী থাকে যে কিনা লেকের পাড়ে দাঁড়িয়ে, নদীর পাড়ে দাঁড়িয়ে, পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি অঙ্কন করতেছে। জি স্যার। আচ্ছা, তারা যেই কালারটাকে মূলত নিয়ে কাজ করে সেই কালারটাকে কি বলা হয়? RYB, যেটা কিনা RYB শুধুমাত্র আর্টের জন্য ব্যবহার করা হয়। RYB মানে কি রেড, ইয়েলো, ব্লু। আর এটাকে আমরা ছোটবেলা থেকে কিন্তু চিনি মৌলিক রং হিসেবে, মনে আছে? জি স্যার। ছোটবেলায় যে পড়ছেন মৌলিক রং কয়টি? 3টি। কি কি? লাল, নীল, লাল, নীল, নীল হলুদ। 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 বুঝতে পারছি এবার? জি সেই স্যার। লাল, Yes, নীল, sir. হলুদ, এই তিনটাকে আমরা কি বলতেছি এখানে? RYB। মনে থাকবে, পৃথিবীতে আল্লাহ তাআলা প্রথমে এই তিনটা কালারই জি পাঠানো হয়, স্যার। এরপর এই তিনটার মধ্যে ভেরিয়েশন ক্রিয়েট করে RGB এবং CMY কে বানানো হয়েছে। বুঝতে পারছি? জি স্যার। ঠিক আছে, নেক্সটে জি যাই। স্যার। সাধারণত RYB প্রাইমারি কালার কোনটি বা কয়টি? এই RYB প্রাইমারি কালার হচ্ছে 3টি। কি কি? লিখে রাখি, রেড, ব্লু, ইয়েলো। প্রাইমারি কালার বলতে কি বোঝায়? প্রাইমারি কালার হচ্ছে এমন কালার যেই কালারের সংমিশ্রণে অন্য নতুন কালার তৈরি করা যায়। এই যে দেখেন লেখা আছে, প্রাইমারি কালার কি ক্যান বি মিক্সড টু ক্রিয়েট অল আদার কালার। প্রাইমারি কালার বলতে সেই কালারকে বোঝায় যেই কালারের সংমিশ্রণগুলোর মাধ্যমে আদার্স আরো অনেকগুলো কালার আমরা তৈরি করতে পারি। তাহলে RYB এর প্রাইমারি কালার কয়টি বলেন? তিনটি। 3টি। কি কি? রেড, রেড, ইয়েলো। ব্লু, ইয়েলো। গুড, মনে থাকবে? জি স্যার। জি স্যার। ওকে। এই 3টি কালারের সংমিশ্রণে আমরা যেটা পাই সেটার নাম হচ্ছে সেকেন্ডারি কালার। নোট রাখি, আমি আবারও বলছি, এই 3টি কালারের সংমিশ্রণে আমরা যে কালারটি পাই তার নাম কি? সেকেন্ডারি কালার। Secondary color। লাইক দেখেন এখানে আমার রেড, ইয়েলো, ব্লু এই তিনটা ছিল। যখনই রেড আর ব্লুটা মিক্সিং হয়েছে তখন আমি কি কালার পেয়েছি? পার্পল কালার পেয়েছি। যখন আবার এই ব্লু আর হচ্ছে ইয়েলোটা মিক্সিং হয়েছে তখন আমি কি পেয়েছি? এখানে গ্রিন কালার পেয়েছি। যখন ইয়েলো আর রেডটা মিক্সিং হয়েছে তখন আমি কি পেয়েছি? অরেঞ্জ পেয়েছি। সো এই যে আমার সম্পূর্ণ সিস্টেমটা, এই সিস্টেমটাকে কি বলা হয়? সেকেন্ডারি কালার। অর্থাৎ যেখানে কিনা প্রাইমারি কালার গুলো মিক্সিং হয়ে, দুইটা প্রাইমারি মিক্সিং হয়ে নতুন একটা কালার তৈরি হয়, তখন সেই প্রসেসটাকে আমরা কি বলতে পারি? সেকেন্ডারি কালার বলি। কি বলি? সেকেন্ডারি কালার। সেকেন্ডারি কালার। সেকেন্ডারি কালার। গুড, লিখে রাখেন এগুলা, এই যে এই লেফটে লিখে রাখেন। স্যার এগুলো কি পিডিএফ আকারে দেওয়া যায়? না স্যার, এই জন্যই তো লিখতে বলছি। ঠিক আছে স্যার, লিখছি লিখছেন না স্ক্রিনশট দিছেন? লিখছি স্যার। স্ক্রিনশট দিয়ে না, ভুলেও লিখেন। বাকিদের বলতেছে লেখেন, কাজে দিবে। ওকে, নেক্সটে যাই নাকি? লিখলে মেমোরাইজ হবে। এরপর একটা নাম হচ্ছে টারশিয়ারি কালার। কি বললাম? এরপর একটা নাম কি? টারশিয়ারি কালার। টারশিয়ারি কালার। টারশিয়ারি কালার বলতে কি বোঝায়? টারশিয়ারি কালার মানে হচ্ছে এক কথায় বলা যায় এমন কালার যেই কালার কিনা একটা প্রাইমারি এবং একটা সেকেন্ডারি,
আমি আবার বলছি, একটা প্রাইমারি আর একটা কি সেকেন্ডারি মিক্সিং হয়ে যে কালারটা তৈরি হয় সেই কালারটাকে কি বলে? টারশিয়ারি কালার বলে। কি কালার বলে? টারশিয়ারি কালার টারশিয়ারি কালার বলে। আমার প্রাইমারি কালার ছিল কয়টা বলেন তো? তিনটা, তিনটা। সেকেন্ডারি কালার বের হয়েছিল কয়টা? 6টা। ছয়টা, সেকেন্ডারি কালার কয়টা বের হয়েছিল? সেকেন্ডারি 3টা, তিনটা। টোটাল কয়টা হয়েছিল? 6টা। 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 আর এইখানে আমার আছে কয়টা? 12টা 12টা। তাহলে বাকি 6টা কি আমার? টারশিয়ারি। মনে থাকবে? টারশিয়ারি। আচ্ছা, এবার আমি একটু দেখাই কিভাবে মিক্সিংটা হয়েছে। এখানে আছে রেড। রেডটা কি আমার প্রাইমারি নাকি টারশিয়ারি? এই Primary. প্রাইমারি না সেকেন্ডারি? প্রাইমারি, প্রাইমারি। তাহলে এখানে রেড হচ্ছে প্রাইমারি আর হচ্ছে আমার কি এই কি বলে এটাকে পার্পল কালার। পার্পল কালারটা কি আমার সেকেন্ডারি। তাহলে প্রাইমারি এবং সেকেন্ডারি এই দুইটাকে মিক্সিং হয়ে কি কালার বের হয়ে গেছে আমার? একটা টারশিয়ারি কালার বের হয়েছে। এখন এই কালারটার নাম কি? প্রশ্ন হচ্ছে স্যার এই কালারটার নাম কি? এই কালারটাকে বলা হয় যে তো নাম মানে মিক্সিংটা হয়েছে একটা প্রাইমারি একটা সেকেন্ডারি, নামটাও সেম এরকমই। লাইক রেড আর কি ধরেন এই যে এটা রেড আর অরেঞ্জ, আর এটা হইতেছে একদম লাস্টেরটা রেড আর পার্পল। এই যে 2 নাম্বারটা রেড আর পার্পল সংমিশ্রণ হয়ে একটা কালার পাই যার নাম কি আমার রেড পার্পল। নাম কি? রেড red রেড পার্পল। এরপর হচ্ছে রেড Red আর হচ্ছে purple. অরেঞ্জ দুইটাকে মিক্সিং হয়ে আমি একটা কালার পাই যার নাম কি? রেড অরেঞ্জ। অরেঞ্জ আর ইয়েলো মিক্সিং হয়ে একটা কালার পাই, নাম হচ্ছে ইয়েলো অরেঞ্জ। ইয়েলো আর গ্রিন মিক্সিং হয়ে একটা কালার পাই, নাম কি? ইয়েলো গ্রিন। এরপর হচ্ছে গ্রিন আর হচ্ছে ব্লু মিক্সিং হয়ে একটা কালার পাই যার নাম হচ্ছে ব্লু গ্রিন। পার্পল আর ব্লু মিক্সিং একটা কালার পাই যার নাম হচ্ছে কি? ব্লু পার্পল। বুঝতে পারছি? জি স্যার। আর আরেকবার বুঝাইতেন। ওকে। রেড, এই যে ধরেন রেড রেড আর হচ্ছে এখানে আছে আমার অরেঞ্জ। রেড আর অরেঞ্জ দুইটাকে মিক্সিং হয়ে আমি একটা কালার পাইছি যার নাম হচ্ছে কি? রেড অরেঞ্জ। এই যে এখানে দেখেন ইয়া দেওয়া আছে, অ্যারো দেওয়া আছে। এরপর হচ্ছে অরেঞ্জ আর হচ্ছে ইয়েলো মিক্সিং এ একটা কালার পাইছি যার নাম কি? ইয়েলো অরেঞ্জ। এরপরে আসি আমি ইয়েলো আর গ্রিন মিক্সিং হয়ে একটা কালার আছে যার নাম কি? ইয়েলো গ্রিন। গ্রিন আর ব্লু মিক্সিং একটা কালার আছে যার নাম কি? ব্লু গ্রিন। ব্লু আর পার্পল মিক্সিং একটা কালার আসছে যার নাম কি? ব্লু পার্পল। পার্পল আর রেড মিক্সিং একটা কালার বের হয়েছে যার নাম কি? রেড পার্পল। বুঝতে পারছি? জি স্যার। তাহলে টারশিয়ারি কালার কি যদি প্রশ্ন করি কি হবে? স্যার প্রাইমারি এবং সেকেন্ডারি কালারের সংমিশ্রণ। সংমিশ্রণে যে কালার পাওয়া যায় সেটাকে কি বলা হয়? টারশিয়ারি কালার বলা হয়। কি কালার বলা হয়? টারশিয়ারি কালার। টারশিয়ারি কালার বলা হয়। নেক্সট লিখে রাখি অ্যাডিটিভ কালার সিস্টেম। কি হবে? অ্যাডিটিভ কালার সিস্টেমস। আরজিবি। আরজিবি কালারটাকে বলা হয় অ্যাডিটিভ কালার সিস্টেম। নোট করি। স্যার 1 মিনিট Hello. নোট করেন, নোট করেন। স্যার হয়েছে। জি স্যার। হয়েছে সবার? জি স্যার স্যার আর- এটা পরে হ্যাঁ। সংযোজন হয়েছে, এটার নাম এই জন্য কি এডিটিভ? না, অ্যাডিটিভ বলতে বোঝানো হয় উজ্জ্বল কালার। অ্যাডিটিভ মানে কি? উজ্জ্বল কালার, আই ক্যাচিং কালার। এই জন্য ও, এটাকে আচ্ছা, আমরা আচ্ছা। ব্যবহার করি কোথায়? এটা ব্যবহার করা হয় দি কালার মুড ফর লাইট। দি কালার মুড ফর লাইট। লাইট মানে ও, এই জন্য আমরা এটাকে ওয়েব রিলেটেড কাজের জন্য ব্যবহার করি। এবার বুঝতে পারছি? জি স্যার, জি স্যার। আরজিবি মানে কি? রেড গ্রিন ব্লু। Green, blue. জি স্যার রেড গ্রিন ব্লু, দি কালার মুড ফর লাইট। জি Light. বলেন, প্রশ্ন করতেছিলেন কে জানো? স্যার ওই যে স্যার, স্যার প্রাইমারি এবং Primary. সেকেন্ডারি কালার বাদে যা আছে সবগুলাই কি স্যার ওই কালার টারশিয়ারি কালার। চেরি কালার? মূলত একটা কালার, মূলত কালার হইতেছে 12টা। এরপর আপনি যা দেখতে পান সবকে ওই কালার, এই 12টা কালারের ভ্যারিয়েশন। বুঝাইতে পারছি কথা আমি? জি স্যার। নেক্সটে যাচ্ছি আমি। তাহলে আরজিবি এই গেল আমার আরজিবির। এটা ব্যবহার করা হয় কিসের জন্য? লাইট, এলইডি, এলসিডি, ওয়েব, টিভি, মনিটর, এরপর মোবাইল ইত্যাদির ক্ষেত্রে। এরপর আমি যদি যাই যে এই এটা প্রাইমারি কালার কোনটা? আরজিবির তাহলে প্রাইমারি কালার কয়টা হবে?
তিনটা কি কি? রেড, Red, গ্রিন, ব্লু। রেড, গ্রিন, ব্লু। ব্লু। প্রাইমারি কালার কাকে বলে? তো রেড, ব্লু, গ্রিন রেড ক্যান বি মানে মিক্সড। না, প্রাইমারি কালার কাকে বলে বলছি? যে মৌলিক কালার, কালার গুলোকে না না, যে কালার গুলো সংমিশ্রণ হয়ে আরো অনেকগুলো কালার মানে বাকি কালার তৈরি করতে পারে, সেই কালার কি বলা হয়? প্রাইমারি কালার, মানে প্রধান কালার। বুঝতে পারছি? ভাইবা বোর্ডে প্রশ্ন করতে পারে যে আমাদের মৌলিক রং কয়টি ও কি কি। এবার প্রশ্ন হচ্ছে আরজিবি তো দেখলেন তিনটা, আরওআইবি তো দেখলেন তিনটা, মানে আপনি বলবেন কোনটা? আরওআইবিটা বলবেন না আরজিবিটা বলবেন? আরআইবি কেন আরওআইবি আরজিবিটা। বলবেন? স্যার দুইটাই বলবো স্যার। স্যার আমি শুধু গ্রাফিক্স ডিজাইনার হিসেবে পরীক্ষা দিতে গেছি স্যার। হুম, স্যার হ্যাঁ বলেন। স্যার বিষয়টা আবার একটু বলুন। প্রাইমারি, তবে স্যার মুখ দুইটা আলাদা আর কি। একটা আমি হচ্ছে একটু বলি, শোনেন। এক কথা হচ্ছে যদি আপনাকে বলা হয় যে আমাদের প্রাইমারি কালার কয়টি এবং কি কি, বা মৌলিক কালার কয়টি ও কি কি, আপনি কি বলবেন? আরজিবি বলবেন না আরওআইবি বলবেন? আপনি গ্রাফিক ডিজাইনার হিসেবে জবের জন্য ইন্টারভিউ দিতে গেছেন, বলেন। জিবি তো বলবো স্যার, স্যার। বাকিরা? আচ্ছা, যদি আপনাকে স্যার বলা কনফিউজ। হয়, যদি আপনাকে বলা হয় যে আমাদের মৌলিক রং কয়টি কি কি, এক কথায় একদম চোখ বন্ধ করে বলে দিবেন আরওআইবি। জি যদি আপনাকে বলে যে আরজিবির মৌলিক রং কয়টি ও কি কি, সেই ক্ষেত্রে যাবে রেড, গ্রিন, ব্লু। কারণ আমরা ছোটবেলা থেকে যেটা পড়ে আসছি সেইটাই। মৌলিক রং কয়টি? তিনটি। কি কি? লাল, নীল, হলুদ। আর ওয়াইবি। এজন্য শুরুতে আমি বলছি পৃথিবীতে আবিষ্কৃত কালারই প্রথম ওই তিনটা, এবং ওই তিনটার ভেরিয়েশনই পরবর্তীতে এই যে গ্রিন বাইর হয়েছে, ব্লু এইগুলো আর কি। বুঝতে পারছি? জি স্যার। ওকে, আশা করি পারবেন। এরপরে যাচ্ছি আমি তাহলে সেকেন্ডারি কালার। সেকেন্ডারি কালার কি? এক কথায় আমরা জানি প্রাইমারি কালার সংমিশ্রণে যে কালারটা পাই সেই কালারটাকে কি বলা হয়? সেকেন্ডারি কালার বলা হয়। কি কালার বলা হয়? সেকেন্ডারি। সেকেন্ডারি কালার বলা হয়। সেকেন্ডারি কালার কিভাবে পাইলাম আমি? এই যে দেখেন, রেড আর হচ্ছে গ্রিন যখন মিক্সিং হয়েছে তখন আমি একটা কালার পাইছি, নাম কি? ইয়েলো। ইয়েলো। গ্রিন আর হচ্ছে আমার ব্লু মিক্সিং হয়ে আমি একটা কালার পাইছি, নাম কি? সায়ান। ব্লু আর হচ্ছে রেড মিক্সিং হয়ে একটা কালার পাইছি, নাম কি? মেজেন্ডা। তাহলে এই যে আমি আরজিবির মধ্যে প্রাইমারি সংমিশ্রণ ঘটায় কালার তৈরি করলাম, এটার নাম কি? সেকেন্ডারি কালার। নাম কি? সেকেন্ডারি। সেকেন্ডারি কালার। বুঝছি? জি স্যার। এটার টারশারি কালার দেওয়া নাই, ওগুলো আপনাদের তৈরি করতে হবে। প্রশ্ন স্যার এগুলো আমি কিভাবে তৈরি করবো এটা আপনাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে। লাইক গুগলে গিয়ে সার্চ দিবেন। ধরেন এখানে আমি যদি বলি টারশারি কালার বাইর করেন, আচ্ছা ধরেন এই রেড আর হচ্ছে ইয়েলো সংমিশ্রণ হইলে একটা কালার বাইর হবে, এটা কালারটার নাম কি হবে? রেড, ইয়েলো। রেড ইয়েলো। এবার প্রশ্ন স্যার রেড ইয়েলো কালার আমি কই পাবো? গুগলে গিয়ে সার্চ করেন আরজিবি টারশিয়ারি রেড ইয়েলো, পাওয়া যাবে না? জি স্যার। এভাবে সার্চ করে এটা টারশিয়ারি বাকি 6টা কালার বের করবেন, পারবেন? স্যার গুড। এরপরে যাচ্ছি আমি সিএম ওয়াই কে। কালারের নাম কি? সিএম ওয়াই কে। সিএম ওয়াই কে মানে কি? সাধারণত সিএম ওয়াই কে এটাকে বলা হয় সাবস্ট্রাকটিভ কালার মোড বা সাবস্ট্রাকটিভ কালার সিস্টেম। আপনাদের ফান্ডামেন্টালের সময় বুঝাইছিলাম কিন্তু। সাবস্ট্রাকটিভ Yes, sir. কালার মোড বা সাবস্ট্রাকটিভ কালার সিস্টেম বলতে কি বোঝায়? মানে এক কথায় সেই কালারকে বোঝায় যেই কালার কিনা আমার প্রিন্টিং এর জন্য ব্যবহার করা হয়ে থাকে। কার জন্য ব্যবহার হয়? প্রিন্টিং এর জন্য ব্যবহার হয়। এমন কালারকে আমরা কি বলতে পারি? সাবস্ট্রাকটিভ কালার মোড। বুঝছি? আচ্ছা ঠিক আছে। এই প্রিন্ট কিন্তু প্রেসের প্রিন্ট অবশ্যই, হ্যাঁ। এই সিএমওয়াই কে প্রাইমারি কালার কয়টি? 4টি। না, 3টি। প্রশ্ন স্যার ছিল সিএমওয়াই কে, কে মানে তো কি ব্ল্যাক, তাহলে ব্ল্যাক কেন এখানে অ্যাড করলেন না? রিজনটা হচ্ছে
এই ব্ল্যাকটা আসলে সাদা এবং ব্ল্যাক মানে কি বলে হোয়াইট এবং ব্ল্যাক এই দুইটা কখনো কালার না, যে কোনো কালারের লাইট ভার্সন হচ্ছে হোয়াইট আর ডার্ক ভার্সন হচ্ছে কি ব্ল্যাক। বুঝাইতে পারছি কথা আমি? এর মাঝামাঝি যা থাকে সেগুলাই কালার। তো এই জন্যই ব্ল্যাকটাকে এখানে কালার হিসেবে অ্যাড করা হয় না। তাহলে সিএমওয়াই এর প্রাইমারি কালার কয়টি? তিনটি। কি কি? সায়ান, মেজেন্ডা, ইয়েলো। মনে থাকবে? এবার আমি আসি, তাহলে আমার সেকেন্ডারি কালার কি দেখি। সেকেন্ডারি কালার হচ্ছে এখানে, আচ্ছা এক কথায় দেখেন সেকেন্ডারি কালার বলতে কি পাইলাম আমি। আমার এখানে এই যে সায়ান এবং হচ্ছে মেজেন্ডা কই গেল, হ্যাঁ সায়ান এবং হচ্ছে মেজেন্ডা দুইটাকে সংমিশ্রণ করে একটা কালার পাইলাম, নাম কি? ব্লু কালার। মেজেন্ডার ইয়েলোকে মিক্সিং করে একটা কালার পাইছি, নাম কি? রেড। আর এরপর হচ্ছে ইয়েলো আর সরি কই গেল আমার, হ্যাঁ ইয়েলো আর হচ্ছে সায়ান, ইয়েলো আর সায়ান দুইটাকে মিক্সিং করে আমি একটা কালার পাইছি যার নাম কি? গ্রিন। তার মানে তিনটা প্রাইমারি আর তিনটা সেকেন্ডারি পাইছি আমি। জি স্যার। গুড। এবার যদি আমি বলি তাহলে এটা টারশিয়ারি কি হবে? সায়ান আর হচ্ছে কি বলে ব্লু, এই দুইটা সংমিশ্রণ করে কি বানাবো? সায়ান ব্লু। ব্লু সায়ান বা সায়ান ব্লু, রাইট? জি স্যার। পাওয়া যাবে গুগল থেকে জি স্যার। ইনশাআল্লাহ, স্যার, খুঁজলে অবশ্যই পাওয়া যাবে। জি এসিএমওয়াই এর যে প্রাইমারি কালার গুলো আছে এগুলো দেখে পৃথিবীর সব কালারই তৈরি করা যাবে? পৃথিবীর সব কালার দিয়ে এটা দিয়ে তৈরি হবে না, তৈরি হবে আরওআইবি দিয়ে। আর আরওআইবি দিয়ে পৃথিবীর যে কালার গুলো তৈরি হবে সেগুলাই আরজিবি এবং সিএমওয়াই তে পাওয়া যাবে। বুঝতে পারছি? জি স্যার। ওকে আচ্ছা, তাহলে নেক্সটে গেলাম। এটারও টারশিয়ারি দেওয়া নেই, নোট এগুলো হচ্ছে হোমওয়ার্ক হিসেবে থাকবে। এই যে দেখেন বললাম যে ব্ল্যাক আর হোয়াইটটা কি কালার না। আমরা সিএমওয়াই এর মধ্যে যদি দেখতে পাই, সিএমওয়াই এর মধ্যে সাধারণত ল্যাবের ক্ষেত্রে এটা বোঝা যায়, সিএমওয়াই এর মধ্যে আপনি সায়ান, মেজেন্ডা, ইয়েলো তিনটারে যদি এক করেন, অর্থাৎ আমরা জানি প্রতিটা কালারের ভেরিয়েশন হচ্ছে 256টা, 0 থেকে 255, তাই না? জি স্যার। সায়ান 255, মেজেন্ডা 255, ইয়েলো 255 যদি দেন অটোমেটিক আপনার কালার হয়ে যাবে কি? ব্ল্যাক। ব্ল্যাক। আর যদি কিনা সবগুলা দেন 000 তাহলে কালার হয়ে যাবে কি? হোয়াইট। বুঝছি? জি স্যার। জি স্যার। আরজিবি তে আবার এটার উল্টা, আরজিবি তে 255 255 255 দিলে কালার হয়ে যাবে কি? হোয়াইট। আর যদি সব জিরো দিয়ে দেই কি হয়ে যাবে? ব্ল্যাক। এই সিস্টেমটা হচ্ছে আমার ল্যাবের সিস্টেম। কোন জায়গার সিস্টেম? ল্যাবের সিস্টেম। প্রশ্ন, স্যার আমরা কাজ কি ল্যাবের থেকে কালার নিয়ে করব নাকি ইলাস্ট্রেটর কালার প্যালেট থেকে করব? ইলাস্ট্রেটর। ইলাস্ট্রেটর কালার প্যালেট। শুধু ইলাস্ট্রেটর না, পৃথিবীর যত সফটওয়্যারের কালার প্যালেটই আছে আমাদের অ্যাডোবির, সকল সফটওয়্যারের মধ্যেই কালারের যে ইয়াটা থাকে, লাইক কি বলে যে কালারের যে এই টুলটার মধ্যে কালার পিকারটা থাকে, সেটার মধ্যে উপর দিকে উঠলে পাওয়া যায় হোয়াইট আর নিচের দিকে অটোমেটিক ব্ল্যাক থাকে। আপনাকে এই রুলসটা ওইখানে মানতে হয় না, ওইখানে ফাংশন সেটআপ অটোমেটিক এটা করাই আছে। বুঝতে পারছি? তাহলে এটা কেন দেখাইলাম? আপনার যেন জানা থাকলো, ভাইবা বোর্ডে জিজ্ঞাসা যদি করে সিএমওয়াই কে ব্ল্যাক কিভাবে পায় আপনি যেন বলতে পারেন। বুঝতে পারছি? স্যার একটা জিনিস যে হোয়াইট সি মাইনাস এম মাইনাস ওয়াই। হ্যাঁ মাইনাস বলতে যে 0 0 বুঝাইছে যে সবগুলা 0, তার মানে কি মাইনাস, সি মাইনাস এম মাইনাস ওয়াই মাইনাস। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা স্যার, নেক্সট। হ্যাঁ স্যার আরওয়াইবি তে কি হবে? আরওআইবি তে একদম মানে কি বলে সরাসরি আরওআইবি তে যদি যান অটোমেটিক এইগুলাই পাবেন। মানে আরওআইবি টা আর জিবিটা মোটামুটি একদম সেমই বলা চলে, একদমই সেম, কোনো পার্থক্য নাই। ঠিক আছে? মানে আমাদের কাজ যেহেতু আরজিবি এবং সিএমওয়াই কে নিয়েছে, এই জন্য আমরা এখানে আরজিবি এবং সিএমওয়াই কে অ্যাড করছি। আপনি চাইলেও আরওআইবি টা করতে পারবেন না এখানে। ঠিক আছে? আর ইলাস্ট্রেটরে আরওআইবি পাওয়াও যায় না, কারণ এটা কি আর্টের জন্য ব্যবহার করা হয়। বুঝছি? জি স্যার। নেক্সট লিখে রাখি হিউ। নাম কি? হিউ। হিউ। এই হিউ বা মানে আবার কেউ হিউজ ভাইবেন না, এই হিউ মানে হচ্ছে কালার। লেখাই আছে দি নেম অফ এ কালার। অর্থাৎ এতদিন এই যে কালার গুলো আছে লাইক রেড, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, এই কালার গুলোকে বলা হয় একসাথে হিউ। এই কালার গুলো একসাথে কি বলা হয়? হিউ বলা হয়। লাইক আমি যদি আপনারা তাহলে বলি রেড হিউটা একটু উজ্জ্বল করেন বা একটু লাইট করেন, তাহলে কি বুঝবেন? আমি রেড কালারের কথা বলছি, তাই না? তার মানে কালারের সিনোনিম বলা চলে হিউ। কালারের সিনোনিম কি? হিউ। মনে থাকবে। এবং প্রফেশনাল ভাষা হচ্ছে কি হিউ। ক্লিয়ার? তার মানে স্যার একটা শেপের মধ্যে যদি অনেক কালারের মিশ্রণ থাকে সেখান থেকে শুধু রেড কালারটাকে হাইলাইট করা, এটাই তো? হুম।
এছাড়াও দেখবেন আপনি যারা ফটোশপ জানেন দেখবেন ফটোশপ মধ্যে আছে হিউ এন্ড স্যাচুরেশন। হিউ মানে কি কালারের ভেরিয়েশন বা কালার উজ্জ্বলতা, মানে কালারটাকে ঠিক করা আর কি হিউ দিয়ে। আর স্যাচুরেশন স্যার দিয়ে কি এর করা জন্য একটু পরে আসতেছি, নেক্সটে যাচ্ছি আমি। হ্যাঁ, জি এরপর স্যার আছে স্যাচুরেশন। এই যে দেখেন দি বলাই আছে এখানে দি ইন্টেন্সিটি অর পিউরিটি অফ এ হিউ। এক কথায় হিউ মানে কালার, যেটা দেখলেন একটু আগে, সেই হিউ এর উজ্জ্বলতাই হচ্ছে কি আমার স্যাচুরেশন। হিউ এর উজ্জ্বলতাই কি স্যাচুরেশন স্যাচুরেশন। অর্থাৎ আপনি যদি স্যাচুরেশন করতে চান তার মানে কি রেড, আমরা দেখবেন একটা ইমেজ নিয়ে যদি ফটোশপে যখন ফটোশপে যাও তখন দেখবেন স্যাচুরেশন করেন তাহলে কি হবে, প্লাসের দিকে যদি ভ্যালুটাকে নেন দেখবেন আপনার গ্রিন কালার আরো গ্রিন হয়ে যায়। লাইক আমরা যখন ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তুলি, নেচার বা গ্রিন টাইপের কোথাও যদি আমরা ছবি তুলি সেক্ষেত্রে কি হয় যে মানে বাস্তবের থেকে অনেক বেশি গ্রিন মনে হয় না? জি স্যার। ওইটাকে বলা হয় হাই জানি স্যাচুরেশন। জানেন না ডিএসএলআর কোনদিন ছবি তুলেন নাই? না স্যার যারা তুলছে এমন দেখেন নাই? জি স্যার দেখেছি। দেখেন না যে ঘুরতে যাওয়ার আগে ছবি দেখা যায় অরে কি সুন্দর গ্রিন নেচার, ও মাই গড, যাওয়ার পরে কি দেখে ধূসর মরুভূমির মতো, তাই না? সেটাকে বলা হয় ডিস্যাচুরেশন। সেটাকে কি বলে? জি স্যার। অর্থাৎ এক কথা কালারের উজ্জ্বলতা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাইলে সেটাকে বলা হাই স্যাচুরেশন। আর যদি একদম কমে মানে স্যাঁতস্যাঁতে মানে একেবারে কি বলে একটা ভিন্ন রকম হয়ে যায়, হেলানো হয়ে যায়, সেক্ষেত্রে সেটাকে আমরা কি বলি ডিস্যাচুরেশন বলি। কি বলি? ডিস্যাচুরেশন। ডিস্যাচুরেশন। মনে থাকবে? জি স্যার। জি স্যার। কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। এইভাবে লিখে রাখি ভ্যালু। নাম কি? স্যার হ্যালো ভ্যালু। ভ্যালু বলতে কি বোঝায়? দি ডিগ্রি অফ লাইটনেস আর ডার্কনেস অফ এ হিউ। বলতেছে একটা হিউ বা কালারের লাইটনেস আর ডার্কনেস এর ডিগ্রিটারে আমরা কি বলি? ভ্যালু বলি। কি বলি? ভ্যালু বলি। ভ্যালু আবার তিন ধরনের, লাইট, মিড টোন আর ডার্ক। যে কোনো কালারকে যদি আমরা লাইট করতে চাই, কি করতে চাই? লাইট। এই যে বলি লাইট করি লাইট, তাহলে সেটা কি বলে? ভ্যালু বলে। আবার ডার্ক করতে চাইলে সেটা কি বলে? ভ্যালু বলে। অর্থাৎ কালারের ভ্যালু বাড়ায় দিলে অটোমেটিক লাইট হয়ে যায়, কালারের ভ্যালু যদি আমরা কমায় দিই, লাইক ওই যে কালার প্যালেট থেকে উপরের দিকে উঠাইলে কি হয়, যে কোনো কালার হোয়াইট হয়ে যায়, আর নিচের দিকে নামাইলে যে কোনো কালার এটা কি হয়ে যায়? ব্ল্যাক হয়ে যায়। তাহলে এটাকে কি বলা হচ্ছে? ভ্যালু বলা হচ্ছে। কি বলা হচ্ছে? ভ্যালু। ভ্যালু। সিস্টেমটাকে কি বলা হয়? ভ্যালু বলা হয়। কি বলা হয়? ভ্যালু। যদি প্রশ্ন করা হয় তাহলে ভ্যালু কাকে বলে কি বলবেন? the degree of lightness or darkness of a hue। বুঝছি? স্যার এটাকে কিছু কিছু সফটওয়্যারে লুমিনেন্স বলে না স্যার? বলে হয়তো, আমি জি, ইলাস এডোবি জানি তো, এগুলো জানি না। আচ্ছা যাই হোক, নেক্সটে যাচ্ছি। এরপর আছে শেড। শেড বলতে কি বোঝায়? দেখেন লেখাই আছে এ হিউ প্রোডিউসড বাই অ্যাডিং ব্ল্যাক। যখন কিনা কোনো একটা কালারের সাথে, যে কোনো কালার বা হিউ এর সাথে শুধুমাত্র ব্ল্যাক কালার অ্যাড করা হয় তখন ওই প্রসেসটাকে কি বলে? শেড বলে। কি বলে? শেড। লাইক এই যে দেখেন প্রথমে আছে এটা, সাথে আমি হালকা একটু ব্ল্যাক করলাম এইরকম, আরেকটু ব্ল্যাক এইরকম, আরেকটু ব্ল্যাক এইরকম, এইভাবে করে ব্ল্যাক অ্যাড করতে করতে একটা পর্যায়ে কি হয়ে গেছে, আমার কালারটাই ব্ল্যাক হয়ে গেছে। তাহলে এই প্রসেসটারে কি বলা হয়? শেড বলা হয়। কি বলা হয়? শেড। মনে থাকবে? ইনশাআল্লাহ। নাম শুনেই বোঝা যায়। এরপর একটা নাম হচ্ছে টিন বা টাইন, যা বলেন বলেন। আমি পার্সোনালি এটা টিন বলি। টিন মানে কি? টিন মানে হইতেছে বলা আছে এই হিউ প্রোডিউসড বাই অ্যাডিং ব্ল্যাক, অ্যাডিং হোয়াইট। যদি কিনা আপনি কোনো হিউ বা কালারের সাথে হোয়াইট কে অ্যাড করেন, করতে করতে ওই কালারটা একটা পর্যায়ে কি হয়ে যায়? হোয়াইট হয়ে যায়। এই প্রসেসটাকে কি বলে? টিন বলে। কি বলে? তিন। মনে থাকবে? জি স্যার। শেডের উল্টো এটা। হ্যাঁ হ্যাঁ, এক কথা শেডের উল্টা। প্রশ্ন আছে কোনো? তো স্যার। গুড। এরপর আছে টোন। টোন মানে কি? দেখেন সুন্দর করে লেখা আছে এই হিউ প্রোডিউসড বাই অ্যাডিং গ্রে। অর্থাৎ আপনি কিনা যখন কোন কালার সাথে গ্রে কালার অ্যাড করবেন তখন সেই মানে কোন ডিজাইনের সাথে, তখন সেই ডিজাইনটাকে বা ডিজাইনের কালারটাকে আমরা কি কালার বলবো? গ্রে কালার বলবো। কি কালার বলবো? গ্রে কালার বলবো। এবং এটার স্টাইল বা প্রসেসটারে কি বলবো? টোন বলবো। টোন। প্রসেসটারে কি বলবো? টোন। মনে থাকবে? জি স্যার। কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। কালার ব্যবহার বিধি। আমরা যখন ব্যবহার করি আমরা কনফিউশন হয়ে পড়ে যাই যে কোন কালার ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব, কোনটার সাথে কোনটা ভালো লাগবে, এরকম নানা ধরনের কনফিউজড হয়ে যাই আমরা, রাইট? জি স্যার। এই কনফিউজড দূর করার জন্য আমাদের কালার নেওয়ার জন্য বা ডিজাইন করার জন্য যে কালার সিস্টেম আছে বিভিন্ন রকম হইতে পারে। তার মধ্যে একটা হইতেছে, দেখেন এখানে লেখা আছে কমপ্লিমেন্টারি। নাম কি? লিখে রাখি। নাম কি? কমপ্লিমেন্টারি। কমপ্লিমেন্টারি বলতে কি বোঝায়? আগে মনোযোগ দিয়ে বুঝুন। কমপ্লিমেন্টারি মানে হচ্ছে এই যে আমি
এক সার্কেল দেখতে হয় যেখানে আমার 12টা কালার রাখা আছে, এই কালারের মানে আপনি যে কালার চুজ করবেন সেই কালার আর তার বিপরীতমুখী কালার নিয়ে ডিজাইন করা হয়েছে কমপ্লিমেন্টারি কালার প্রসেস। লাইক আপনি এখানে নিলেন রেড কালার, তাহলে রেড এর উপরে কোন কালার ভালো লাগবে? বিপরীতে কি আছে আমার? গ্রিন। তাহলে আমি নিচে যদি ব্যাকগ্রাউন্ড রাখি রেড, উপরে আমি গ্রিন দিয়ে লিখলে আমার ডিজাইন অটোমেটিক ভালো লাগবে। অথবা নিচে যদি আমার গ্রিন থাকে উপরে যদি রেড দিয়ে লিখি তাহলে আমার কি লাগবে? ডিজাইন ভালো লাগবে। এই যে প্রক্রিয়াটা, ভালো লাগার প্রক্রিয়াটা, এটাকে কি বলা হচ্ছে? কমপ্লিমেন্টারি কালার সিস্টেম, যেটা বিপরীতমুখী কালার নিয়ে ডিজাইন করা হয়। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। এরপরে স্যার লিখে লিখে রাখ। নেবো? জি, লেখেন না এটা? বুঝতে গেলে কমপ্লিমেন্টারি মানে কি? কমপ্লিমেন্টারি মানে হচ্ছে এক কথা বিপরীতমুখী কালার নিয়ে ডিজাইন করা, বিপরীতমুখী কালার নিয়ে ডিজাইন করা। ডিজাইন করা। মনে থাকবে? জি স্যার। হুম। এরপরে লেখেন, এরপরটার নাম হচ্ছে অ্যানালগ কালার স্কিম। এটা আসলে আগে ব্যবহার হইতো, এখন এটা তেমন ব্যবহার হয় না। অ্যানালগ কালার স্কিম মানে কি? অ্যানালগ কালার স্কিম মানে হচ্ছে আপনি এই যে কালারের যে সার্কেলটা দেখতে পাচ্ছেন, এই কালারের সার্কেলটায় অনেকগুলা মানে 12টা কালার রাখা আছে, তাই না? আমরা চাইলে শুধুমাত্র এই 2টা কালার নিয়ে ডিজাইন করতে পারি গ্রেডিয়েন্টের জন্য, এই 3টা কালার নিতে পারি, অথবা এই 4টা কালার নিতে পারি। যদি এক সিরিয়ালের 2, এই 3 অথবা এই 4টা কালার নিয়ে আপনি ডিজাইন করেন, তাহলে এই স্টাইল বা এই প্রসেসটাকে কি বলা যাবে বলেন তো? অ্যানালগ অ্যানালগ স্কিম বা অ্যানালগ কালার স্কিম প্রসেস। বুঝাইতে পারছি? জি স্যার। স্যার গুড। স্যার। নেক্সট, ট্রায়াডিক কালার স্কিম। নাম কি? ট্রায়াডিক কালার স্কিম। ট্রায়াডিক বলতে কি বোঝায়? ট্রায়াডিক নামটা আসছে ট্রায়াঙ্গেল থেকে। কোন জায়গা থেকে? ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল, অর্থাৎ যে কালার সিস্টেম আছে বা যে কালার হুইলটা আছে বা কালারের যে চাকাটা দেখতে পাচ্ছেন এখানে, এখানে যদি ট্রায়াঙ্গেল আকারে আপনি মানে ট্রায়াঙ্গেল শেপ অনুযায়ী কোনো কালার নিয়ে ডিজাইন করেন, সেই ক্ষেত্রে এই প্রসেসটারে কি বলবে? কি ট্রায়াডিক কালার স্কিম। লাইক কিভাবে? ধরেন উপরে আছে রেড, তো রেডের সাথে ত্রিভুজ কেমন হবে? এখান থেকে ইয়েলো, ইয়েলোর সাথে ব্লু। দেখেন তো একটু আবিষ্কার করেন, একটা ত্রিভুজ আসছে এখানে। জি স্যার। যদি আমি এটা একটু ঘুরাইয়া দিই, লাইক এখান থেকে যে শুরু করি, তাহলে এখান থেকে শুরু হইলে এই ইয়েলো গ্রিন, দেন এখানে কি ব্লু পার্পল, তাই না? হ্যালো, জি বুঝতে স্যার। পারছেন? জি স্যার। তাহলে এইভাবে ট্রায়াঙ্গেল অনুযায়ী, ট্রায়াঙ্গেল শেপ অনুযায়ী যদি কিনা আপনি কালার চুজ করে তা দিয়ে ডিজাইন করেন, সেই ক্ষেত্রে এই প্রসেসটারে আমরা কি বলবো? ট্রায়াডিক কালার স্কিম প্রসেস। মনে থাকবে? জি স্যার। গুড। নেক্সট, স্প্লিট কমপ্লিমেন্টারি কালার সিস্টেম বা কালার স্কিম। লিখে রাখি, কি নাম? স্প্লিট কমপ্লিমেন্টারি কালার স্কিম। স্প্লিট বলতে কি বোঝায়? স্প্লিট মানে হচ্ছে, আচ্ছা কমপ্লিমেন্টারি মানে কি আগে তাই কোন তো দেখি, মনে আছে কিনা? আর বিপরীত স্যার, ধর্মী। হ্যাঁ, বিপরীতমুখী বিপরীত ধর্মী। কোনো কালার। আর স্প্লিট কমপ্লিমেন্টারি মানে হচ্ছে আপনি যে কালারটা চুজ করবেন তার বিপরীতের কালারটা না নিয়ে বিপরীতের দুই পাশের দুইজনকে নিয়ে ডিজাইন করবেন। লাইক আপনি এখান থেকে চুজ করলেন রেড কালার, তাহলে রেডের অপোজিটে যেন কোন কালারটা আসে? গ্রিন। গ্রিন। আমি গ্রিন না নিয়ে গ্রিনের এই যে ইয়েলো গ্রিন আর হচ্ছে ব্লু গ্রিন, এই দুইটা নিয়ে আর এই একটা, এই তিনটা নিয়ে যদি আমি ডিজাইন করি, সেক্ষেত্রে এই সিস্টেমটারে কি বলবে? স্প্লিট স্প্লিট কমপ্লিমেন্টারি। স্কিম। অর্থাৎ বিপরীত মুখীর দুই পাশের দুইজন, বিপরীত মুখীর দুই পাশের দুজন। দুইজন। বুঝতে পারছি? জি স্যার। কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। এইবার আসতেছি হোয়াট ইজ কালার হুইল। মডিউলের একটা আমাদের একটা পার্ট ছিল, নাম কি? হোয়াট ইজ কালার হুইল। কালার হুইল বলতে কি বোঝায়? হুইল মানে কি? চাকা। আর কালার তো কালার আমরা জানি। তো এরকম কালার নিয়ে আরো অনেক ধরনের শেপ পাওয়া যায়। গুগলের মধ্যে যদি লিখে সার্চ দেন, লাইক কালার পিরামিড, কালার রেক্টেঙ্গেল, কালার ইলিপস বা এই ধরনের কিছু লিখে সার্চ দিলে সব থেকে বেশি যেটা আসবে সেটা কি বলেন তো? কালার হুইল। কালার হুইল। এই জন্য আমরা এখানে রাখছি কি কালার হুইল। বুঝতে পারছি এবার? জি স্যার। গুড। স্যার। এখানে দেখেন এই যে কালার হুইলটা আছে, আমরা এখানে কিন্তু সেই সবকিছু দেওয়াই আছে। শুধু কালার হুইল না, কালার পিরামিডও পাওয়া যায়। গুগলে সার্চ করলে দেখবেন খাদ্য পিরামিডের মতো। ছোটবেলা বিজ্ঞান বই পড়ছিলেন না, খাদ্য পিরামিড? তো ওই রকম এখানে পাওয়া যায় কালার পিরামিড। গুগলে সার্চ করলেই হবে। তবে কালার হুইলটা সব থেকে বেশি জনপ্রিয়। বুঝছি? জি স্যার। আচ্ছা ঠিক আছে।
তো যাই হোক, যেটা বলতেছিলাম, এখানে দেখেন আমরা এতক্ষণ যা শিখলাম মোটামুটি এখানে অলমোস্ট, মানে মোটামুটি বলতে গেলে সবই দেওয়া আছে, যদিও সব দেওয়া নেই, বাট মোটামুটি কি সবই দেওয়া আছে, তাই না? দেখতেছেন? জি স্যার। জি স্যার। ওকে, জি স্যার। লিখে রাখি, কালার হুইলটাকে আমরা দুইটি পার্টে ভাগ করি বা দুইটি ভাগে ভাগ করি। আমি আবারও বলতেছি, কালার হুইলটাকে আমরা দুইটি পার্টে ভাগ করি, একটা নাম হচ্ছে কোল্ড কালার, আরটা নাম হচ্ছে ওয়ার্ম অথবা হোয়াট কালার। লিখে রাখি, নাম্বার 1 কি কোল্ড কালার, নাম্বার 2 কি ওয়ার্ম অথবা হট কালার। লিখছি? প্রশ্ন, হট কালার কোনগুলা, কোল্ড কালার কোনগুলা? এটা- কালারের দিকে তাকাইলে কিন্তু আপনি বুঝতে পারবেন। দেখেন আমার কালার হুইলের লেফটের 6টারে আমরা কি বলি? কোল্ড কালার। আর কালার হুইলের ডান পাশের 6টারে আমরা কি বলি? কোল্ড কালার। হট কালার। দেখেন এই কালারগুলোর দিকে তাকাইলেই মনে হচ্ছে হট, স্পাইসি, গরম গরম একটা ভাব আছে, তাই না? জি স্যার। আর একদম। লেফটের 6টার দিকে তাকাইলে একটা গুম গুম ভাব চলে আসে, একটু মানে ঝিমানি ভাব আসে, বা একটু শীত বিকেল বিকেল লাগে। ভাব আসে, তাই না? এই টাইপের কোনো কিছু একটা। তাহলে আমি বলতে পারতেছি যে আমার ডিজাইনের পার্সপেক্টিভ থেকে আমার এখানে কালার গুলো যাবে, তাই না? জি স্যার। তাই তো? জি আচ্ছা, এক কথায় বলা চলে যে এমন যদি হয় যে মানে কি বলে, আপনি রেস্টুরেন্টের জন্য ডিজাইন করবেন, তাহলে একদম বিনা সন্দেহে ওয়ার্ম বা হট কালার থেকে কালার নিয়ে নেবেন। যদি এমন হয় যে আমি একটা রিয়েল এস্টেট কোম্পানি বা এজেন্সির জন্য ডিজাইন করবো, সেক্ষেত্রে কি কোল্ড কালার। বুঝতে পারছি? স্যার, জি স্যার। হ্যাঁ, এখানে যেগুলো আছে এর বাইরে কি হট এবং কোল্ড কালার হয়? কি বলছি আমি, যা হবে সেগুলো কি এইগুলারই ভেরিয়েশন। কি হবে? এগুলার ভেরিয়েশন। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। নেক্সট, অপোজিট কালার কি? আমরা কমপ্লিমেন্টারি দেখছি, কমপ্লিমেন্টারির মধ্যে সংজ্ঞা দিতে গিয়ে আমরা একটু বলছিলাম অপোজিট। আসলে কি ওটা অপোজিট ছিল না? ওইটা অপোজিট না, মূলত সরাসরি অপোজিট যেটাকে বলা হয় সেটা হচ্ছে কি এই যে এটা। অর্থাৎ নিচে যদি ব্ল্যাক কালার থাকে উপরে হোয়াইট দিয়ে লিখবেন, উপরে হোয়াইট থাকলে নিচে কি দিয়ে লিখবেন? ব্ল্যাক দিয়ে লিখবেন। এই যে আপনি সরাসরি পুরো প্রসেস বদলায় আপনি বিপরীতমুখী কালার ডিজাইন করতেছেন, এটাকেই বলা হয় কি অপোজিট কালার। বুঝতে পারছি? জি স্যার। ন্যাচারাল কালার আমরা ডিজাইন করতে গেলে এখন সবকিছু মিলায় অনেকগুলো জিনিস এখানে কাজ করে, কি যে আমরা কিভাবে কালার নিব, কেমনে নিব, আশায় বিষয় এই বিষয়গুলো, তাই না? এই জিনিসগুলো সব ঠিক রাখার জন্যই আমরা ব্যবহার করতে পারি কি ন্যাচারাল কালার। কি ব্যবহার করতে পারি? ন্যাচারাল কালার। আমি শুরুতেই বলছি কালার এটা ভিন্ন রকম একটা বিষয়, যেটা আল্লাহ প্রদত্ত, পৃথিবীতে সংবেদনশীল, তাই না? পৃথিবীতে আল্লাহ তাআলা দিয়ে রাখছে। লাইক নেচার, আমি যদি তাকে একটা পাহাড়ের দিকে, দেখেন গুগল থেকে ছবিটা নিছি আমি, তাকাইলাম পাহাড়ের দিকে, পাহাড়ের একটা ছবি, কত সুন্দর কালার সেখান থেকে পাওয়া যায়, চিন্তা করছেন? দেখেন তো। হ্যাঁ, জি স্যার। এই যে একটা ফ্রুটস আছে, এটা কি কি ফ্রুটস? এটা অ্যাপেল না কিন্তু, অ্যাপল। না অ্যাপেল না, অন্য কিছু। এটা ধরেন আছে, যাই হোক ধরেন এটা আপেলই, মনে করেন আপেল, 1 মিনিটের জন্য মনে করেন এটা আপেল। দেখেন তো কত সুন্দর কালার পাওয়া গেছে এখান থেকে। যদি আপনি ডিজাইন করেন, ডিজাইন খারাপ আসবে না। যদি নেক্সটে যাই, এরপর আমরা আরো কালার পাই, ফ্রুটস থেকে কালার পাই, সরাসরি ফ্রুটস। দেখেন তো স্ট্রবেরি, এরপর হচ্ছে আঙ্গুর, এরপর হচ্ছে কি বলে যে কমলা লেবু, কমলা, মালটা, পেঁপে, বিভিন্ন ফ্রুটস থেকে আমরা কি, বা ফ্রুটসের ইমেজ থেকে আমরা কি পাই? কালার পাই স্যার। কালার পাই। এরপরে বিভিন্ন ধরনের মুভি পোস্টার, পুরোনো আমলের মুভি পোস্টার থেকে আমরা চাইলে সুন্দর সুন্দর কালার নিতে পারি, কি পারি না? স্যার, মুভি পোস্টারে কোল্ড কালার সব। বাংলাদেশে না, বিদেশি। এরপরে দেখেন পাহাড়, এই যে কি বলে পাখি, পাখির যে দেখেন কত সুন্দর পাখি এবং কত সুন্দর কালার গ্রেডিয়েন্ট। যদি আপনারা বলা হয়তো যে একটা পাখির মধ্যে আপনি কালার দেন, পারতেন এত সুন্দর সুন্দর কালার দিতে? কখনো পসিবল না। So, আমরা কি আল্লাহ প্রদত্ত যে কালার গুলো আছে, আমরা চাইলে এখান থেকে কালার কি নিয়ে ডিজাইন করতে পারি না? জি। দেখেন তো কত সুন্দর কালার গ্রেডিয়েন্ট দিছে, কত সুন্দর কালার মিক্সিং করছে। পসিবল, চাইলে এগুলো নিয়ে ডিজাইন করতে পারেন, ডিজাইন সুন্দর আসবে। এরপরে আসি মরুভূমির পাহাড়, এখান থেকে কিন্তু আপনি চাইলে অনেক সুন্দর কালার নিতে পারেন। দেখছেন? রিক্সার প্যাডেল, রিক্সায় শুধু চলাফেরা করে মামা মামা করলেই হবে না, এর সাথে রিক্সার প্যাডেল দিয়ে তাকাইতে হবে, চাকার দিকে তাকাইতে হবে, যে এইখান থেকেও চাইলে এই সুন্দর কালার গুলা পিক করা যায়। রিক্সার জংয়ের কালার, বুঝতে পারছি? দেখেন তো কত সুন্দর কালার। জি স্যার। বুঝছি? জি স্যার। জি স্যার। আরো আছে, এই যে বিভিন্ন ছবি আছে, একটু দেখেন।
আচ্ছা, দুনিয়ার সবকিছুর ছবি তুলে রাখবো। এরপরে এই যে দেখেন ভুট্টা কত সুন্দর, মানে আই ক্যাচিং একটা কালার, চিন্তা করে দেখেন তো। এরপরে দেখছেন স্যার এইগুলা দেখে মনে হইতেছে কালার ডিটেইলটা সহজ, কিন্তু যেমন বুঝাইলেন আমি তো গুলা লাগছে। আসলে ওইগুলা এভাবে ওইগুলা এভাবে ওইগুলা ভাবা ছিল হয়নি কখনো। ওইগুলা ছিল থিওরি পার্ট, ওইটা ছিল থিওরি পার্ট, একটু পরে আরো ক্লিয়ার হয়ে যাবেন, সমস্যা নেই, ওয়েট করেন। থ্রি পার্ট কি ওইগুলা আসলে লাইফে ওইগুলা খুব ছিল দরকার? থিওরি পার্ট আপনাদের ইন্টারভিউর জন্য, বিভিন্ন ভাইবা বোর্ডের জন্য, যে জিজ্ঞাসা করবে শেড কি, টিন কি, ঠিক আছে, এগুলো জিজ্ঞাসা করবে, টোন কি, এগুলো তখন কাজে লাগবে। দেখেন মশলা থেকেও কালার নেওয়া যায়, দেখছেন কালার সমস্যা, মশলা থেকে পিক করে নেন। লাইক আপনি রেস্টুরেন্টের জন্য ডিজাইন করবেন, কি কালার পাচ্ছেন না, মশলা কি স্পাইসি না, এখান থেকে আপনি কালার নিতে পারবেন না। অবশ্যই। এখানে 8টা সাইটের নাম আছে, কষ্ট করে নামগুলো লিখে রাখেন। সবগুলো হচ্ছে কালারের ওয়েবসাইট, পিকুলার, কালার হান্ট, কালার ওয়াইজ, কালার সেন্সপো, এরপরে কালার প্যালেটস, র্যান্ডম 11Y, কালার ড্রপ, হেক্স প্যালেট, এগুলা সব কি বিভিন্ন কালারের ওয়েবসাইট। আপনি চাইলে এগুলা থেকে কালার সংগ্রহ করতে পারেন। নোট রাখেন, আমি ঢুকে দেখাই দিব একটা। দেখা হইলে বললেন। স্যার নেক্সটে যাবো। জি স্যার। আরো আছে, লেখা রাখেন। স্যার একটা কথা বলি। হ্যাঁ বলেন। স্যার ওই যে আপনি যে কমপ্লিমেন্টারি, স্পিড কমপ্লিমেন্টারি দিয়ে যে কালার গুলো দেখালেন, তারপর আরো বিভিন্ন মানে থিওরিটিক্যাল জিনিসগুলো দেখালেন, এখন স্যার ওই দিনকে আপনি ক্রিয়েটিভ আইটির যে একটা বিজনেস কার্ড দেখাইলেন, হুম ওই বিজনেস কার্ডে হচ্ছে সাদা, লাল আর কালো, কালো রং সম্ভবত ইউজ করা হয়েছে। হুম তাহলে স্যার ওইটা কি মানে কি হিসাবে করা হলো স্যার? যে এটা ছিল আমার ব্র্যান্ডের, আমরা যখন কোনো ডিজাইন তৈরি করি জি তখন আমরা চেষ্টা করি, এক কথায় আমাদের মানে প্রথম টার্গেট হচ্ছে আমাদের ব্র্যান্ড থেকে বা আমাদের যে লোগো থাকে সেই লোগো থেকে কালার নেওয়ার জন্য। জি তো জি আমি চেষ্টা করলাম আমাদের লোগোতে যে কালার আছে সেই কালার। এখন আচ্ছা লোগোতে হোয়াইট কালার দিছিলাম, এখন হোয়াইট কালার দিয়ে তো আর হোয়াইটের উপরে ডিজাইন করা যাবে না, তাহলে জি জি হোয়াইট কালারটা যাবে কিসের উপর? তো আচ্ছা হোয়াইটটা যাবে ব্ল্যাকের উপর, হোয়াইট যাবে আমার রেডের উপর, হোয়াইট যাবে আমার গ্রিনের উপর, তো এই জন্য আমি ওই কালারটা নিছি। জি জি মানে স্যার ওইটাই জিজ্ঞেস করছিলাম যে হ্যাঁ হ্যাঁ এটাই। হোয়াইটের উপর যে রেড দিলেন স্যার, এইটা মানে মানে এখন কোন? এটা কিভাবে বুঝবেন? জি স্যার জি এটা জি ওইটাই। বোঝার জন্য তার একদিনে সম্ভব না, আর এই জিনিসগুলো বোঝানোও যাবে না। ও এটা আচ্ছা, কিভাবে করতে হবে, লাইক যখন কাজ করবেন করতে করতে এক্সপার্ট হয়ে যাবেন, জি জি বুঝতে জি পারছি। জি স্যার জি স্যার। মানে এক কথা চিন্তা রাখবেন মাথার মধ্যে, মানে সহজ, যে মানে একেবারে ক্লিন ভাবে মাথা রাখবেন যে আপনি জি যাই কাজ করেন না কেন তার জন্য অপোজিট কালার ব্যবহার করতে, অর্থাৎ পরে নিচে খাবো, ফিনিশ নিচে করছি। নিচে আস্তে, চিকেন পরে খাবো না। এই খাওয়া দাওয়া পরে আস্তে মিট করে নেন। সরি স্যার। যে লাইক আপনি নিচে যা কালার ব্যবহার করবেন তার উপরে বিপরীতমুখী কালার ব্যবহার করবেন, এক কথা শেষ। নিচে যদি ডার্ক কালার থাকে উপরে কি কালার হবে? লাইট কালার, তাহলে জি ডিজাইন স্যার সুন্দর হয়ে যাবে অটোমেটিক, ঠিক আছে। জি স্যার জি স্যার। আচ্ছা, সাইটগুলো লেখা হয়েছে সবার। স্যার এছাড়া এখানে স্পেসিফিক কিছু কালারের নাম দেওয়া আছে, লাইক রেড। রেড দ্বারা কি বোঝায়? লাইক এমন একটা ডিজাইন করতেছেন যে ডিজাইনের মধ্যে এক্সাইটমেন্ট বুঝাইতেছে, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? রেড কালার। স্ট্রেংথ বুঝাইলে রেড কালার, লাভ ভালোবাসা বুঝাইতে গেলে রেড কালার। এজন্যই লাল বিশ্ব ভালোবাসা দিবসে আসলে মানুষ লাল পরে, কারণ কি লাভটাকে বলা হয় দি রেডটাকে কি বলা হয়? দি সিম্বল অফ লাভ, ভালোবাসার প্রতীক। বুঝাইতে পারছি? জি স্যার। আমি এটা মানি না। এছাড়া ইমার্জেন্সি আপনি না মানলেও যা, না মানলেও তা, এটাই কালারের থিওরি। আচ্ছা স্যার যাই এটা হোক, কি যেটা লিখে নেবো? হ্যাঁ এগুলো লিখে রাখেন। তো কি বললাম, এছাড়া রেড দ্বারা ইমার্জেন্সিও বুঝায়, দেখবেন একজন হচ্ছে কি বলে যে আবার রেড দ্বারা কর্তৃত্ব বুঝায়। ধরেন কোন একজন ইম্পর্টেন্ট ব্যক্তি যাচ্ছে যে কিনা ইমার্জেন্সি, লাইক এমপি মন্ত্রী, তার গাড়ির উপরে লাল বাতি দেওয়া। আবার জি আরেকটা হচ্ছে অ্যাম্বুলেন্সের গাড়ির উপরে কি লাল বাতি, দেখুন দুইটা ইমার্জেন্সি, বাট দুইটার আহ অর্থ কি এক? না স্যার, একটা বেদনাময়
একটা একটা শোক বেদনাময় বা এরকম কিছু। এক কথা হচ্ছে দুইটাই কিন্তু ইমার্জেন্সি, বাট একটা হচ্ছে পাওয়ারফুল কোনো ম্যান বুঝাইতে ব্যবহার করা হয়েছে রেড, আর একটা মানে কি বুঝাইতে ব্যবহার করা হয়েছে, ইমার্জেন্সি বুঝাইতে, যে জলদি চাপো খুবই ইমার্জেন্সি। আর মন্ত্রীটা কি, অর্থাৎ এক্সাইটমেন্ট। হ্যাঁ ওয়ান কাইন্ড অফ বলাই চলে। এরপরে আবার এছাড়াও আমার আসতে পারে ভয়ঙ্কর বা হচ্ছে নিষিদ্ধ কোনো কাজের ক্ষেত্রে আমরা ব্যবহার করি কি রেড। কি ব্যবহার করি? রেড, যে দেওয়া আছে। তারপর হচ্ছে কি বলে, যে দ্রুত কোনো কিছু বলতে, লাইক এক্সিট, ইমার্জেন্সি এক্সিট, এই ধরনের জিনিসগুলো বুঝাইতে আমরা কি ব্যবহার করি? রেড কালার ব্যবহার করি। ক্লিয়ার? জি জি স্যার। স্যার। অরেঞ্জ বলতে কি বোঝায়? কনফিডেন্স, এরপর হচ্ছে সাকসেস, ব্রেভারি, সোসাবিলিটি। এছাড়াও অরেঞ্জটাকে কোমল কালার বলা হয়। কি কালার বলা হয়? কোমলের মানে কোমলীয় কালার বলা হয়। এরপর আছে ইয়েলো, দেখেন এই যে ইয়েলো দ্বারা কি বোঝায়? ক্রিয়েটিভিটি, হ্যাপিনেস, ওয়ার্মথ, চির। এছাড়া হলুদ কালারটাকে অহংকারের রং বলা হয়, অহংকারের রং। বুঝাইতে পারছি? জি স্যার। মানে নেগেটিভ সাইড এটা। আচ্ছা। এরপর আসি গ্রিনটা সাধারণত নেচার, হিলিং, ফ্রেশনেস, কোয়ালিটি এইসব জায়গার ক্ষেত্রে মানে ব্যবহার করা হয়। দেখবেন বিভিন্ন ফ্রিজের মধ্যে বেশিরভাগ ইউজ করা হয় কি গ্রিন। তারপর হচ্ছে দেখবেন অনলাইন শপিং যদি সবজি টবজি বিক্রি করে, লোগো কালার আসে কি বেশিরভাগ গ্রিন। গ্রিন। ন্যাচারাল টাইপের যত লোগো আসুক, ডিজাইন আসুক, কালার আসে কি বেশিরভাগ গ্রিন। কারণ কি? Green. গ্রিন দ্বারা নেচারকে উপস্থাপন করা হয়। বুঝাইতে পারছি? জি স্যার। স্যার হেলিং কি? সার্চ দেন। এরপরে কি আছে? ব্লু বলতে কি বোঝায়? ট্রাস্ট, পিস, লয়ালিটি, কম্পিটেন্স। সাধারণত ব্লুটাকে আমরা সব থেকে বেশি বলি কর্পোরেট টাইপের জাতীয় কালার, কর্পোরেট স্টাইলের জাতীয় কালার। এছাড়া নীলটাকে বিশ্বস্ততার কালারও বলা হয়। বুঝতে পারছি? জি স্যার। আরো আছে নীলটারে অন্ধ, মানে যারা অন্ধ বা চোখে কম দেখে তাদের রঙও বলা হয়। কারণ কি? ব্লু মানে অন্য কোনো কালার দিয়ে যদি আপনি তাকিয়ে থাকেন কিছুক্ষণ, আপনার অটোমেটিক চোখ ধরে যাবে। কিন্তু ব্লু এমন একটা কালার যার দিকে আপনি ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকবেন, আপনার চোখ ব্যথা করবে না। লাইক ফেসবুক, আপনি ফেসবুকে দিয়ে যখন তাকান 2-3 ঘন্টা পার হয়ে যায়, আপনি মানে খেয়ালই থাকে না যে 2-3 ঘন্টা চলে গেছে। কারণ কি? ফেসবুকের কালারটা কি? ব্লু কালার। কিন্তু ইউটিউবে 1 ঘন্টার মতো তাকায় থাকেন, এরপরে কি হয়? চোখ ব্যথা করে, তাই না? জি স্যার। কারণ কি? স্যার ইউটিউব কি এটা জানে? হ্যাঁ ইউটিউব জানে। ইউটিউবে রেড কালার স্যার। ইউটিউবে রেড কালার দেখবেন চোখ ধরে যায় কিন্তু, তাই না? জি স্যার। খেয়াল রাখতে হবে। তো যাই হোক, এরপরে যে টুইটারে কালার ওয়ান কাইন্ড অফ সায়ান কালার ব্যবহার করেছে, বাট সায়ান ব্লু যাই বলি। তো এছাড়াও বিশ্বস্ততা রং, এরপর হচ্ছে কুরিয়ার, এইসব জায়গায় আমরা ব্যবহার করি ব্লু কালার। এক কথা কর্পোরেট টাইপ, বিশ্বস্ততা, ব্যাংক, রিয়েল এস্টেট এজেন্সি যা আছে সব জায়গায় কি কোন কালার ফার্স্ট যায়? ব্লু কালার যায়। বুঝছি? জি স্যার। এরপরে আছে পার্পল কালার। এটা হচ্ছে কিন্তু আমার কালার, এগুলো হচ্ছে কি আমার কালারের টপিক। এই কালারটা কোন কোন জায়গায় যাইবে? লাইক লয়ালিটি, লাক্সারি, এরপরে অ্যাম্বিশন, এইসব জায়গায় আমার কি যায়? আমার পার্পল কালারটা যায়। এজন্যই দেখবেন হচ্ছে লাক্সারি টাইপ প্রোডাক্টের ক্ষেত্রে পার্পল কালারটা অনেক বেশি ব্যবহার করা হয়, অনেক বেশি ব্যবহার করা লাক্সারি প্রোডাক্টের ক্ষেত্রে, বিলাসিতার প্রোডাক্টের ক্ষেত্রে, বা পার্পলটাকে বিলাসিতার রঙও বলা হয় সাধারণত। এছাড়া পার্পল কালারটা নারী সংক্রান্ত বিভিন্ন নকশায়ও ব্যবহার করা হয়ে থাকে। বুঝাইতে পারছি? ব্রাউন কালার বা বাদামি কালার, এটা কি ডিপেন্ডেবল প্রোডাক্ট, এরপরে কি ট্রাস্টওয়ার্থি, এরপর সিম্পল, এইসব জায়গায় সিম্পলিসিটি, এইসব জায়গায় ব্যবহার হয় কি কালার? ব্রাউন কালার। এরপর পিঙ্ক কি? কম্প্যাশন, সিনসিয়ারিটি, সুইট মানে মিষ্টি, এইসব জায়গায় ব্যবহার করা হয়। আর পিঙ্কটারে আরেকটা কালার মানে মিষ্টির রঙও বলা হয়। পিঙ্কটারে কি বলা হয়? মিষ্টির রং। কি বলা হয়? মিষ্টির রং। এরপরে আছে কি আছে? ব্ল্যাক। সাধারণত ব্ল্যাকটাকে শোকের রং বলা হয়। কিসের রং বলা হয়? শোকের রং। এজন্য কেউ মারা গেলে আপনি ব্ল্যাক কালার পরে যান শোক বুঝাইতে, বা সাদা পাঞ্জাবি পরলে উপরে ব্ল্যাক কালার একটা ব্যাস লাগান। রিজন কি? শোক। 21শে ফেব্রুয়ারি আসলে মেয়েরা কালো কাপড় পরে আর ছেলেরা সাদা পাঞ্জাবি পরে। সাদার কি এটা পরে আসছে, এবার ব্ল্যাক দ্বারা কি বুঝাইতেছে? শোক বুঝাইতেছে। বুঝাইতে পারছি? এছাড়া ব্যবহার ফর্মালিটি, ড্রামাটিক, সিকিউরিটি, এইসব জায়গায় দেখবেন ব্যবহার হয় কি আমার? ব্ল্যাক কালার। কারণ ব্ল্যাকটা একটা শক্তিশালী কালার। কি কালার? একটা শক্তিশালী কালার। এরপরে হোয়াইট দ্বারা কি বোঝায়? সাধারণত সাদা কালারটাকে বলা হয় পবিত্রতার রং। সাদা কালারটাকে কিসের রং বলা হয়? পবিত্রতার রং। এজন্যই দেখবেন এমপি, মন্ত্রী, ইমাম, মুয়াজ্জিন
এরপর হচ্ছে খ্রিস্টান পাদ্রী, ওনারা কিন্তু হোয়াইট কালারটা বেশি পছন্দ করে, কারণ কি ওনারা নিজেদেরকে পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন দাবি করে, স্যার আমরা তাই না? সাধুরাও করে থাকি। হ্যাঁ। স্যার আমরা সাধু গোষ্ঠী করে থাকি। এরপরে দেখেন প্রশ্ন, শুধু এতটুকুই না, আপনি যখন সাদা পরবেন তখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করেন। লাইক সাদা জিনিস পরছেন, যেখানে সেখানে বসেন না, যেখানে সেখানে দাঁড়ান না, বসতে নিলে 3-4 বার জায়গাটা মানে কি বলে যে ঝাড়া পোছা দিয়ে নেন, যেন আল্লাহ একটু ময়লা না লাগে। রাস্তা দিয়ে হাঁটেন, খুব সাবধানে চলাফেরা করেন, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে চলাফেরা করেন। তাহলে হোয়াইট দ্বারা কি বুঝায়? যেমন পরিষ্কার বুঝায়, তেমন সিম্পলিসিটি বুঝায়, ইনোসেন্স বুঝায়, অনেস্টি বুঝায়। এছাড়াও আমার এটা হোয়াইট কালারটা আমার কিসের প্রতীক বলে? তার ভদ্রতার ভদ্রতা, পবিত্রতার রং হিসেবেও পরিচিত পাওয়া যায়। বুঝাইতে পারছি? হোয়াইট তাহলে কালার স্পেসিফিক। স্পেসিফিক টপিক গুলো বুঝতে পারছি তো নাকি? জি স্যার। পারা যাবে না? স্যার এগুলো ইজি লাগতেছে, এগুলো পারা ইনশাআল্লাহ। যাবে। যখন ডিজাইন করবেন তখন এই জিনিসগুলো খেয়াল রাখবেন। আমি একটু আপনাদেরকে আরেকটু ওয়েব রিলেটেড, যেমন এই যে একটু আগে দেখাইলাম ওয়েবসাইটের কালার, বিভিন্ন ওয়েবসাইট দেখাইছেন একটু আগে। জি স্যার। চলেন একটা ওয়েবসাইটে কালার কি সংগ্রহ করতে দেখাই দিই। আমি চলে যাচ্ছি কালার হান্ট, অনেক বেশি ব্যবহার হয়। নাম কি? কালার হ্যাঁ। হান্ট। কালার হান্টে গেলেন, আপনার কি ধরনের কালার লাগবে? ধরেন আপনার কাছে মনে হয়েছে যে আপনি কি বলে যে একটা রেস্টুরেন্টের জন্য ডিজাইন করবেন, তো রেস্টুরেন্টের জন্য ডিজাইনে গেলে কোন টাইপের কালার লাগবে? এই দেখেন এখানে আছে নিয়ন, গোল্ড, ভিনটেজ, রেট্রো, লাইট, ডার্ক, ওয়ার্ম, হট কালার, তাই না? ক্লিক করলাম। ওয়ার্ম টাইপের যত কালার আছে দেখেন তো আসতেছে। হ্যাঁ, জি স্যার। জি স্যার। এবার এটা ধরেন এটা ভালো লাগছে আপনার, ক্লিক করেন, এটা ভিতরে ঢোকেন। এই যে এখানে জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করলে এই যে লেখা আছে কপি, মানে এটা এখন কপি হয়ে গেছে। এখন যেখানে যান গিয়া শুধু এটা বসাবেন, অটোমেটিক কালারটা বসে যাবে। কি পারবো? জি স্যার। গেল। এছাড়া আমি যে এতক্ষণ থিওরিক্যাল যে পার্ট গুলো বুঝাইলাম, সেই জিনিসগুলো যদি আপনি একটু বুঝতে চান, আপনাকে যাইতে হবে কোথায়? অ্যাডোবি কালার। আচ্ছা, লাইক অ্যাডোবি কালারের মধ্যে গেলাম। ওকে, অ্যানালগ, ট্রাইডিক, কমপ্লিমেন্টারি আসছে। জি স্যার। আমি এখানে লাইক কমপ্লিমেন্টারির মধ্যে ক্লিক করলাম। দেখেন তো, আপনি এখান থেকে যেই কালারটাকে সিলেক্ট করে দিবেন, ধরেন এখান থেকে এই কালারটা সিলেক্ট করতেছেন, এটার অপোজিটে বিপরীতের কালারটা কি সিলেক্ট হয়ে যাচ্ছে? দেখেন তো, তার মানে কমপ্লিমেন্টারি মানে কি? বিপরীতমুখী। দেখছেন এখানে আছে আমার 12টা কালারই, বাট বাকিগুলা কি? সব কালারের ভ্যারিয়েশন। কালারে কি? ট্রাইডিকের মধ্যে যদি যাই, দেখেন ট্রায়াঙ্গেল সিস্টেমে যে কোনো একটা পার্ট আপনি সরান, ট্রায়াঙ্গেল সিস্টেমে কালার নেওয়া দেখাচ্ছে। এরপর হচ্ছে স্প্লিট কমপ্লিমেন্টারি, এই যে কোনো একটা কালার চুজ করবেন, তার বিপরীতের দুই পাশের দুইটা কালার। বুঝাইতে পারছি? জি স্যার। শেড, এই যে দেখেন কালারের শেড দেখছেন, ডার্ক, লাইট, গ্রে, এই তো। তো পারা যাবে নাকি? এরপর কালার মোড আরজিবি থেকে এই যে সিএমওয়াই কে এইচএসবি এলএবি, পারা যাবে না? জি স্যার। আচ্ছা, এছাড়া আমরা তো কালার দেখলাম। যদি গ্রেডিয়েন্ট ডিজাইন করতে চান, গ্রেডিয়েন্টের জন্য কোন কালার সাথে কোন কালারের গ্রেডিয়েন্ট ভালো লাগবে বুঝবেন কিভাবে? স্যার এটা নিয়ে খুব ঝামেলা আছে। হ্যাঁ, ঝামেলা আছেন না? জি স্যার, জি স্যার। চলেন ঝামেলাটা ঠিক করে দেই। একটা সাইটের নাম লিখি, ইউআই গ্রেডিয়েন্ট। নাম কি? ইউআই গ্রেডিয়েন্ট। নাম শুনছেন আগে কেউ কখনো? না স্যার। না স্যার। ও হয়তো স্যার অনেকেই এটার নাম শুনছেন। শুনছি স্যার। ইউআই গ্রেডিয়েন্টস। নাম কি? ইউআই গ্রেডিয়েন্টস। এখানে আসার পরে লেখা আছে শো অল গ্রেডিয়েন্ট, ক্লিক করলাম, চলে আসছে। এখানে বেশ কিছু কালার আছে দেখছেন, এখান থেকে যে কোনো একটা কালার চুজ করেন। লাইক আমার এটা লাগবে, ক্লিক করলাম, এটার মধ্যে যতগুলো কালারের গ্রেডিয়েন্ট আছে আমার এখানে অটোমেটিক চলে আসতেছে। দেখছেন, আপনার ডিজাইনের সাথে যেটা ভালো লাগে, ধরেন এই যে এইটা ভালো লাগছে, ক্লিক করলাম, এই যে দেখেন এই একটা জাস্ট এখানে ক্লিক তো কপি, এখানে ক্লিক তো কপি। বুঝতে পারছি?
জি স্যার, এরপর শুধু বসায় আপনি গ্রেডিয়েন্ট করে দিবেন, কি পারবেন? ইনশাআল্লাহ। জি তাহলে গ্রেডিয়েন্ট আমরা করতে পারলাম, কথা কয় না কেন? জি স্যার। স্যার ওই যে হ্যাশ দিয়ে যে ইয়েগুলো ওগুলাকে কি বলে স্যার? হ্যাশ বলতে বোঝায় হেক্সা, হেক্সা একটা আচ্ছা, কোড, হেক্সা। কালার কোড। হ্যাঁ, কালার কোডের আগে হ্যাশ দেয়, মানে হ্যাশট্যাগ বোঝায় বলতে হেক্সা বোঝায়, হেক্সা কালার কোড, বুঝাইতে পারছি? জি স্যার। হেক্সামিন, হোয়াট ইজ হেক্সামিন? হ্যাঁ, বুঝি নেই? স্যার হেক্সা মানে কি? এটা একটা নাম, ঠিক আছে, এটা কি একটা নাম জাস্ট। তারপর আরো আছে তো, প্যান্টন কালার আছে, প্যান্টন কালার কি আমি দেখাচ্ছি, প্যান্টন কালার কোড লিখে সার্চ দিয়ে দেখাচ্ছি, দাঁড়ান, একটা বইয়ের মতো। স্যার ফায়ারফক্স কি গুগল থেকে ভালো? না, আমি ফায়ারফক্স গুগল থেকে ভালো, বাট আমি পার্সোনালি ইউজ করি বাসায় ব্রেভ। এই যে এটারে বলা হয় পেন্টন কালার সিস্টেম, দেখবেন বিভিন্ন ল্যাবে এই ধরনের বই থাকে, এই যে এই ধরনের, বুঝতে পারছি? হ্যাঁ স্যার, এটা দেখছি আমি। এগুলারই বলা হয় প্যান্টন কালার বুক বা প্যান্টন কালার, কি বলা হয়, প্যান্টন কালার, বুঝছি? জি স্যার, জি স্যার। আমাদের কোড সহ সব লেখা আছে এটার মধ্যে। এই যে, এই যে দেখেন, দেখছেন? আচ্ছা, যাই হোক, তাহলে গ্রেডিয়েন্ট গেল, আর হচ্ছে আমার অ্যাডোবি কালার গেল। চলেন এবার আমি আরেকটা সাইট দিব, যে সাইটটার মধ্যে পৃথিবীর নাম করা বড় বড় কয়েকশো কোম্পানিতে কি কি কালার ব্যবহার করা হয়েছে সব দেওয়া আছে, টাকা খরচ করে আপনার জন্য বানায় রাখছে। নাম কি? brandcolor.net, brandcolors.net, বা ব্র্যান্ড কালার্স লেখেন, এই যে চলে আসছে brandcolors.net। দেখেন এখানে চলে আসছে 500 পিক্সেল, about.me, অ্যাডিডাস, অ্যাডোবি, অ্যাডিয়ান, আরো হাজার হাজার কোম্পানি। দেখেন এয়ারবিএনবি, এয়ারবাস, তারপর কত কিছু আছে, দেখছেন? এই যে আলিবাবা, আলিবাবাতে কি কালার ব্যবহার হয়েছে, এই কালার কপি করে নিতে পারবেন, কালারে কখনো কপিরাইট হয় না। তো আপনি যদি ফেসবুকের কালার ব্যবহার করেন কোনো সমস্যা নাই। অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি, অ্যারিবা, অ্যারিবা ডেনমার্ক, হাজার হাজার মানে কয়েকশো কোম্পানি এখানে কিন্তু আছে, দেখছেন? বিয়ান্সের কালার, এই যে জাস্ট সিঙ্গেল ক্লিক করেন, এই যে কালার কোড কপি হয়ে গেছে, দেখছেন? তার মানে কি, কালার এত রিসোর্স থাকতে আশা করি আর কালার নিয়ে সমস্যা হবে না। না। কি পারা যাবে? জি স্যার সবই পারলাম কিন্তু থিওরিক্যাল আমার প্রবলেম। থিওরিটা বাদ দেন, থিওরিটা কি বলছি আমি, থিওরিটা হচ্ছে মুখস্থ বিদ্যা শুধু কেন, ভাইবা বোর্ড বা বিভিন্ন এক্সামের জন্য। বলতে তো পারবেন না গিয়ে যে স্যার এক্সামে আসছে, এগুলো তো আমাদেরকে জীবনে কোনোদিন শোনার নাই, পড়েন নাই, সেট কি চিনি না, যেন এটা বলতে না পারেন, এই জন্য পড়ায় দিছি, বুঝতে পারছি? আচ্ছা, ঠিক আছে। এই গেল ব্র্যান্ড কালার্স। তো এই গেল হইতেছে মূলত আমার আজকের বিষয়টা। কি মনে থাকবে? পারবেন? জি স্যার, জি জি স্যার। স্যার। তাহলে হোমওয়ার্ক কি দিলাম? ইনশাআল্লাহ। দেন না এখনো? দেই নাই, হোমওয়ার্ক অলরেডি দুইবার দিছি, আরো একটা দিব। আরজিবি এবং সিএমওয়াই কে দুইটা টারশিয়ারি কালার বের করবেন, লেখা রাখি হোমওয়ার্ক। আরজিবি এবং সিএমওয়াই কে দুইটার কি কালার বের করবেন? টারশিয়ারি। গুড। এছাড়া গুগল থেকে মানে আনস্প্লাশ থেকে ন্যাচারাল ইমেজ নেবেন 10টা। কয়টা? 10টা। 10টা ন্যাচারাল ইমেজ নিয়ে, আচ্ছা ন্যাচারাল ইমেজ কমায় দেই, 5টা ন্যাচারাল ইমেজ নেবেন। আমি আর বলছি, 5টা ন্যাচারাল ইমেজ নিয়ে 5টা ন্যাচারাল ইমেজ থেকে লাইক একটা ন্যাচারাল ইমেজ থেকে 5টা করে কালার বের করবেন। কয়টা করে কালার বের করবেন? 5টা। কিভাবে বের করবেন? একটা ইমেজ রাখবেন, নিচে বক্স রেখে আইড্রপার দিয়ে কালার শুধু পিক করবেন, বুঝতে পারছি? জি স্যার। তো একটা ইমেজ থেকে 5টা করে কালার, এইভাবে এক একটা আর্টবোর্ডে এক একটা মানে ইমেজ এবং নিচে 5টা কালার। জি স্যার। কোত্থেকে নিতে বলছেন? বিহান্স থেকে? আনস্প্লাশ, আনস্প্লাশ। আচ্ছা। এভাবে পারবেন না? জি স্যার। পারা যাবে? জি স্যার। ইনশাআল্লাহ স্যার। আচ্ছা, বুঝি নাই? স্যার বলছি ইনশাআল্লাহ। আচ্ছা, আর সবাই 3টা করে বিজনেস কার্ড করবেন। আবার কয়টা করে বিজনেস কার্ড করবেন? 3টা। 3টা। এ হচ্ছে হোমওয়ার্ক। স্যার টারশিয়ারি কালার বের করে ওটা সাবমিট করব কিভাবে? নোট রাখবেন, ও নোট আচ্ছা। রেখে ওই নোটের স্ক্রিনশট সাবমিট করবেন। ও আচ্ছা। স্যার এই হোমওয়ার্ক গুলো শুনতে পাই না ঠিক মতো। আচ্ছা, হোমওয়ার্ক হচ্ছে আরজিবি এবং সিএমওয়াই কে টারশিয়ারি কালার বের করবেন। আরজিবি আর সিএমওয়াই কে কি কালার বের করবেন? টারশিয়ারি কালার বের করবেন। গুগল থেকে
5টা মানে আনস্প্লাশ থেকে 5টা ন্যাচারাল ইমেজ দিবেন, সেই প্রতিটা ইমেজ থেকে 5টা করে কালার আইড্রপার দিয়ে পিক করে বের করবেন। বুঝতে পারছি? জি স্যার। আর হইতেছে 3টা বিজনেস কার্ড করবেন। কয়টা বিজনেস কার্ড করবেন? 3টা। আর যাদের পিছনে হোমওয়ার্ক বাকি আছে সেগুলো সহ দিবেন, বলে দিলাম। নেক্সট ক্লাসের আগে যেন এই সব হোমওয়ার্ক থাকে, কারো যেন হোমওয়ার্ক বাকি না থাকে। যার থাকবে তার আমি ক্লাসে অ্যালাউ করব না, বাস ফাইনাল কথা এটাই। যেহেতু প্রজেক্টে চলে আসছিস তো এখন আর দানাই ফানাই তেলিবিলি চলবে না। বুঝতে পারছি? জি স্যার। স্যার স্যার টার্সিয়ারি কালারটা কিভাবে সাবমিট করব বললেন? নোট করবেন, নোট করবেন। আর ওই ইমেজগুলো নিয়ে লাইক পাওয়ার পয়েন্ট 6 না, পাওয়ার পয়েন্টের মধ্যে অ্যানিমেশন ট্রানজিশন কিচ্ছু লাগবে না, শুধু কালার ছবিটা নিয়ে বসায় লেখা দিবেন এটার নাম কি, এটা কোন মুড, 8 জিবি নাকি সিএমওকে, দ্যাটস ইট। স্যার স্ক্রিনশট দিলে হবে না? আচ্ছা দিয়েন। স্যার টারশিয়ারি কালার কয়টার মতো বের হইতে পারে স্যার? মানে স্টারশি কালার কয়টা বের হয়? 6টা না বের হয়? একটু না দেখলাম। 6টা স্যার। হুম। এমডি আতিকুর রহমান, স্যার। কাজী আবরার, আলফি, Yes, sir. নুরুন নবী, জামিল, জামিল, মোস্তফা। ইয়েস স্যার। 2 ঘন্টা পরে ঢুকছেন, 1.5 ঘন্টা পরে ঢুকছেন, অ্যাটেন্ডেন্স তো দিব না আপনার। আপনি 10টা বাজে ঢুকছেন কেন? স্যার অসুস্থ স্যার। তো 10টা বাজে ঢুকছেন কেন? না ঢুকলেই তো হইতো। আনিসুর রহমান, ইয়েস স্যার। আবু হাসনাত, আব্দুর রহমান, সুরাই আরিফিন। ইয়েস স্যার। আচ্ছা, নাজমুল হুদা, আব্দুল হালিম, কাজী তরিকুল ইসলাম, আচ্ছা স্যার। নাফিস আহমেদ নাফি, সরি নাসিফ আহমেদ নাফি, সাইদুজ্জামান রুমন, নিশিতা উর্মি, সৌরভ সরকার। আচ্ছা স্যার। আচ্ছা, নূর ইসলাম লিমন, আচ্ছা স্যার। সারওয়ার জাহান ভুইয়া, আছি স্যার। সাইদুর রহমান নাই, গোলাম কিবরিয়া, গোলাম কিবরিয়া, মনিরুজ্জামান, স্যার আছি। রায়হানুল ইসলাম। প্রেজেন্ট স্যার। লাস্ট ক্লাস করেন নাই কেন? স্যার করছি স্যার। তাহলে তার আগের ক্লাস করছিলেন? তার আগে একটা স্যার মিস গেছে। ফারজানা আক্তার। স্যার উর্মি আছে। হ্যাঁ দিয়েছি। সঞ্চয় ফেরদৌস, আল সাইম, জি স্যার। সজীব আছেন, রিয়াদ, এমডি রিয়াদ, এম এ সাইফ খান স্যার নাই, মেহেদি হাসান, সারা তাসনিম, আছি স্যার। সারা তাসনিম, প্রেজেন্ট আছি স্যার। আচ্ছা আজকে সাইফ খান নাই। ওকে, 31 জন 21 জন, অলমোস্ট 10 জন নাই। আচ্ছা ঠিক আছে, তো যাই হোক যাদের হোমওয়ার্ক গুলো দিয়ে দিলাম অবশ্যই এগুলো করে নেক্সট ক্লাসের মধ্যে সবাই জমা দিবেন, কেমন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আজকে আর টানছি না, আজকে এখানে ক্লোজ করে দিচ্ছি।
তো ভালো থাকেন, সুস্থ থাকেন, অবশ্যই হোমওয়ার্ক গুলো করবেন। যে কোনো প্রবলেম ফেস করলে 24 বা আদার্স জায়গায় সাপোর্টে নক দিবেন, ঠিক আছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আবু আসনাদ আপনারটা দিয়েছি কিনা আমার খেয়াল নাই, আর রিয়াদ হোসেন আপনারটা দিয়েছি। আবু আসনাদ নেক্সট ক্লাসে চেক করে নেবেন যে আজকের হোমওয়ার্কটা দিয়েছি কিনা, ঠিক আছে? রিয়াদ দিয়েছি আপনারটা। আচ্ছা ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, ওয়ালাইকুম আসসালাম।